তো 1000 ডিসিমেলে করব আমরা, 1000 মানুষে মিলে। একজনে করতে গেলে কষ্ট হইব। আমরা সস্তা জায়গা যেখানে পাই, এই সোনাপুর চৌমনি 1 ডিসিমেল জায়গা 2 কোটি টাকা। এত টাকা আমরা কোথায় থেকে পাবো? আমরা চর এলাকা, নদী এলাকা করবো ইনশাল্লাহ, বা যেখানে সস্তা জায়গা পাই 20-30 হাজার টাকার ভিতরে পাইলে আমরা 500 ডিসিমেলে যদি দিঘি করি রাখি, আমরা বাণিজ্যিক ভাবে করবো, ওয়াকফ দেব না। এটা আমাদের মালিকানা থাক, আমাদের বংশ পরম্পরা এরা দেখাশোনা করবে ইনশাল্লাহ। পড়ে আমিন। সারিয়া কে রে বেশি ডরাচ্ছা, আরো তো মনেটা নেই। মই আঙ্গল লাকসাম নাঙ্গলের চাকরি করে দেখি জ্ঞানী সত্যি আমাদের দেশে তো মাল কাম হয়, এই দেশে দোয়া করে। আয় তো অনলাইনে এটা কইতে পারি না রাসেল, ঘটনা কিন্তু হিডে বেশি দামশীল, কিন্তু লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী 3 জেলা 202 জনে গেছে। 200 সাইকে কাতলা মাছের হো না, 3 বছরে একটা 12 কেজি। যদি নেশার ভাই বললাই তিল্লে হারাই, তবে সেই 3 বছর আগে 20,000 দিয়ে কিনছে কিনতে বিশ্ববিদ্যালয়। অনলাইনে মাছটা কত হইল? সাইকে কাতলা কত রে? 12 কেজিওয়ালা 60,000 টাকা। কয় হাজার? 60,000। আমরা স্থায়ী একটা কাজ করব। কিভাবে শরীর হইবেন? ও ইবলিসে তো হাম দিব, কবে এত আগে ওয়াজ বেচছে, অন বেচছে খোদবা, এত বল কমিয়েছে, অহন বেচে বিশ্ববিদ্যালয়। আল্লাহ অশেষ রহমত। আমি অনলাইনে সাক্ষী রেখে বলছি, আমি কখনো এই প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকবো না। আপনাদের কোনো টাকাও আমি নেব না, আমার টাকাটাও আপনাদেরকে দিয়ে দেব। আপনাদের থেকে কমিটি করে পরিচালনা আপনারা করবেন। কারণ আমি ওইতেন গেলে আপনাদের ইবলিসে পুরা 1980 জনের ইবলিসে খালি গুতাইব। দেখছো তুই হেতে লই গেছে গো, হেতের গুণে চাকরি করে। আমি মাপ চাই, আমি চাইতে বিশ্ববিদ্যালয় নক। আমিন কসা। তবে আমি চিন্তা করলাম, যার সাথে যার ভালোবাসা, তার সাথে তার হাসন নসর। বেশিরভাগ দানশীল দিছে লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, এরা বেশি দিছে। সিলেটের বাইরেও আছে, ঢাকা, সাতক্ষীরা, মংলা ফোর্টে একজন দিছে। আর যার হতে পারে আপনার নামটাও দেন, হেতে কত ইনবটে আর হিডি রূপ দিউড়ে ভাই কাছে বাজে তোকে ব্যাগেরে দিদি মাইয়া দনগর নামও দিই, মাইয়া গো হবু জামাইয়ের নামও এক অংশ রা দিয়ে। অসুবিধা কি? এটা লস হবে না বাইরে। ওয়াকফ দিতাম না, কারণ ওরা রাষ্ট্র লই যাবে, দরকার না আমরা আগো কাছে থাক। আমরা এটারে ব্যক্তি বানায় ট্যাক্স দিই, টাকা হোয়াইট করি, 100% সহি কাগজপত্র দিয়ে আমরা 1000 ডিসিমেল মানে 10 একরে আমরা করবো। আমিন ক। কেমনে হইবি? শুধু তুই ওই হে নম্বরে হোয়াটসঅ্যাপের ঠিকানা লেই তো। 2 বছর হবে লোক 200 হয়েছি, যত বছর লাগুক আমরা 1000 লোক একসাথে হই। 1 ডিসিমেল বরাদ করতে বেশি পয়সা হয়তো না। 50 ইঞ্চি ওয়াল করে দিন, যাতে 1000 বছর এটা স্থায়িত্ব থাকে ইনশাল্লাহ। আমিন ক। এমন সিস্টেম করিও, শুধু আরো দোয়া কর। আমরা একদম সিস্টেম করি, ফাইলিং করি, সাইড ওয়াল করিও। সে কেমনে ভাঙবে কত সাইও। আর প্রত্যেকে ইটের মধ্যে দূরসরি উড়ে দিই। আল্লাহ আঙ্গুটা যেন ভাঙে, পৃথিবী থাকবে না চাইবে এটা তুমি জানো। আঙ্গু কষ্টের হয়েছে। তা 500 বছরে যদি ওকে খানায় খাবার ইমাম হয়, সুদেশি সাহেবের লাইনি, কাজী ইব্রাহিম সাহেবের লাইনি, এক ওয়াজে কোটি কোটি মানুষের দেয়। আমরা হাইম কয়েকশো 10 কোটি হজর সব। হাসন মাঠে কবি আল্লাহ এত হজ করিল, আয় কত এত সব এলাম পারে। মফিস তুই যে বিশ্ববিদ্যালয় একটা দিছিলি, 1000 বছর পর তো খানায় খাবার ইমাম হয়েছে, হেতেরও এক ওয়াজে ঘুরা পৃথিবী দেয়। হেরা যে যত লোক হজ করছে, এটা সব তুই হাইছ। সোহানাল্লাহ আয় হরে দিঘা। আর অজ্ঞা এলজেডিয়ার মন্ত্রী যদি হয় আগো ইউনিভার্সিটিতে, তো তুই একজনে হাসর মাঠে সোয়া হবে 10 লাখ 60 তলা বিল্ডিং। কইবা আল্লাহ আয় তো ইটে দিনও 10 কাপ বেরিক ফিল্ডে কাম করছি, আয় 10 কেজি সিমেন্ট রেডি কত হয়েছে, বিল্ডিং এটি কত আলগাইতাম পারে। তুই যে আফসারে হাম ধরি বিশ্ববিদ্যালয় একটা দিস, তোকে এই ইউনিভার্সিটি তো একটা এলজেডিয়ার মন্ত্রী এসে স্কুল কলেজ মাদ্রাসাতে 60 তলা ভবন এটি দিছে, এইটা সোয়াবের কমিশন তুই হাইছ। আমিন ক। তো দোয়া কর। এদিকে কিন্তু জায়গা সস্তা। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে একটা জায়গা পাইছি 85,000 টাকা ডিসিমেল। আমাদের 600 ডিসিমেল পাইছি, 600 ডিসিম পাইছি 6 একর। আমাদের দরকার 10 একর। তো এটা তো করে শুনাইলাম কি লেভেলে হুজুর না বাদ খাইতাম বাতাইলাম আগের রেডিও লাভ কিতে ওই কালাঙাড়ারা মোবাইল ক্যামেরা শুনতেছে না,
এডি আমেরিকা ইটালি লন্ডন কথাই উড়ে দিব সেই খোদার কাটারা আয় কইব হুজুর আর নাম 103 203 লেখেন 4 লেখেন এভাবে লেখাইতে আছে আমিন কসা আর স্বাভাবিক তো জোরে কো আমিন শরীক এভাবে হবেন আমি আপনার টাকাও নিতাম না আপনারা কমিটি হবেন আমার টাকা আপনাদেরকে দিব ভালো করে শুনেন ইবলিস যাতে ওয়াসওয়াসা দিতে না পারে 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাই দেন কিচ্ছু করার লাগতো না আমি জুমে মিটিং করবো আপনার ঘরে লই আগে লোক জমা সিলেট জায়গা পাই না চট্টগ্রাম পাই পাহাড়ে নাকি উত্তরবঙ্গে পাই নাকি নোয়াখালী পাই এরা আর কলজান তো নোয়াখালীর দিকে হরে দিছে বুঝো সাই ডরে কই না নগব দেখছে তুই হুজুর আগে হুরা দেশের লই যাই এলো করতেছ হ্যাঁ এত বড় প্রযুক্তি আবার আঙ্গুইটা যদি যায় গই বুঝতি ওনায় দল টানতার ন সিলেটের দিকে জায়গা মিললো অসুবিধা নেই বাচ্চা ঘুরি গাড়ি হাঁটায় আমিন ক সিলেটে একজনের 10 ডিসিমিল দিতেছে জিয়ে নে করো তো তোর দিকে করতাম সাই ধর না যে এলাকা আর বিয়ে করা এই এলাকা করি কত ভালোবাসে বেড়া নোয়াখালী একটা বিয়ে করাইলো কেউ না আমিনও কয় না এতে বিয়ে লাগলে আমি করিয়ে রাখবো আরে আল্লাহ আমি যাতে এই জিনিসটা দেখে যেতে পারি আমিন ক অনাই বাইশতে করলে ভালো হইব না মরলে করলে ভালো হইব আল্লাহ না করো যদি হ্যাঁ যে মরি ব্যক্তি হাত জানা যাচ্ছে বক্তৃতা দিব এমনি একটা স্বপ্ন আছিল আরবি বিশ্ববিদ্যালয় করব ও তোরা কি করবে এগুলো আবার জানা যাচ্ছে করো করো তো এবার তোরা আটকিবি মুচ্ছ অনাই বাসি থাকতে তো বিক্ষে শিক্ষা করি হাঁটি তো করে লাইন করতে দিই আমিন গসা আব্বা কতদিন কইছে আগে জহিরুদ্দিন বাবুর ওলাটা রেডি করে দোয়ানো বইয়েছে আজাদ মার্কেট ওমা মিন্টের সবুজ কোনটা চালা কইরে আজ জোরে দুগা পাত খাই তোর মারা আইলা বিয়ে কই বইয়েছে আব্বা ফোলা হারাবো কথা মনে না এবার জহিরুদ্দিন বাবুর মচ্ছিয়া ফোলা 8টা তো 12টা পর্যন্ত দোয়ানো বইয়ের লাগে ঠিক নেই এখন ফোলা বুঝছে আব্বা কারে আয় আফসারি মূল্য বুঝবি আর তে থেকে করাটাই ভালো ছিল ওলাটা বুঝছি আল্লাহ তুমি কবুল করো আল্লাহ যদি বিশ্বযুদ্ধ লেগেও যায় তুমি আমাদেরকে সওয়াব দিও যারা যারা পৃথিবী থেকে আমিন বলতে আছে তাদের অ্যাকাউন্টে আমল নামায় একটা আরবি বিশ্ববিদ্যালয়ের সওয়াব তুমি দিও আল্লাহ ওয়াজ শুরু ইনশাআল্লাহ কেমন ওই নম্বর হিডে হোয়াটসঅ্যাপে ঠিকানা 01720538581 খুতবার গায়ে লেখা আছে ওয়াজের গায়ে লেখা আছে অনলাইনে আমার ইউটিউবের বাইরে সব আমার নম্বর ইউজ করতেছে তারা আমার একজাক কলিজার টুকরা একমাত্র মিডিয়া তারা খুব সুন্দর ভাবে প্রেজেন্ট করে দুই অজ্ঞা হাঁকে হাঁকে কিতা কিতা লেই এলাই আর কিতা করি নতুন চালাম উঠবার লাইডিয়ে উল্টা সোজা মারো কত জনের কল্লা বইয়ে উদো তো আজকে ভাই ওয়াজ করবো ইমান লই কি লই এ 15 মিনিট যে লস করছি ইয়া নাই তো করে ফসা দিব আমিন ক ইমান এরে ভাই সাহেব ইসলাম যে ফিলারের উপরে খাড়া দিয়েছে ইচ্ছে ফিলার কোগারে মার হাবা কয়টা 5টা ফিলার ইমান নামাজ রোজা হজ যাকাত মাশাআল্লাহ যাকাত তো এই 5টা পিলারের উপর ইসলাম দাঁড়িয়ে দিছে কোন কারণে যদি তো 4টাই না থাকে এরপরে ইসলাম দাঁড়িয়ে থাকবো তুই জান্নাতে যেতে হারবি রাইতে গেছে বেশি আর কাবজাব করতাম বলো নাই তুই জাগাত বই তোরা এমন ঘুষাইম কিন্তু এমন এক বক্তা শেষ মাথায় তাকে ঘুষে দিয়ে লাইতে চাইবে নি রেডি রেডি ফিটি করছে রেডি আর সামনে সামনে সোজা হও রেডি 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 মার ফাঁসি ঘেঁটি বেশ এবার বুঝছি শেষ মতো কারণ তোকে এত হাজার মানুষের অজ্ঞা বসে করে দিতে 2 মাস লাগবে তুই হড়া দিয়ে যাবি চটচট করে ওয়াজটা 50 মিনিটে কাবার দিয়ে গেলাম ইনশাল্লাহ আমিন কও 50 মিনিটে 5 ঘন্টার ওয়াজ বুঝতে গেলাম ইনশাল্লাহ সেই টেকনিক আমার কাছে আছে কোন আছে হতে বাইপে আছে সোজা একেবারে মদন ভর্তি 300 ফিট দিয়ে এয়ারপোর্ট কোনা কি ফ্লাইওভার করো কিচ্ছু নেই সোজা এয়ারপোর্ট বিমান উড়ে যাবে ইনশাল্লাহ রেডি তো কোনো কারণে তো 4টা নাই একটা আছে ভাই সাহেব কোনটা ঈমান আমরা জান্নাতে যেতে পারবেন আর জোরে বলে হুজুর এটি কি ওয়াজ করেন না আঙ্গা সরে এনো হাম দেন হাম না তো করে দলিল দিতেছি ধর
এই যে সরকারে এবার পরীক্ষাটা নিল, সিলেটে আইলো বন্যা, পরীক্ষা দেখছে স্টপ, পুরা বাংলাদেশ বন্ধ। এরপরে কোন এত কিছু কিছু না, সিলেট বন্ধ হওয়ার প্রশ্ন করবো, লাগছে আবার ফেনি বন্যা। সরকারের কোনো দরকার নেই, পরীক্ষার অটো পাস। কি পাস? বলা যায় রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর আছে, দিদাও বই। করোনা পাইসা ভাই উড়ে পৃথিবী পারা, পরীক্ষার গোষ্ঠী গিলা বইও নাই, হড়াও নাই, অটো পাস। কি পাস? আল্লাহ থাকবে এতে, নামাজ রোজা হজ জাকাত কিচ্ছু নেই, ইমান যেন আছে, মা লই যা জান্নাতে। সুবহানাল্লাহ কসা বেলিডি তো আমরা তো আগে হত্তিরে তিরি হামে দেন, দলিল দেন, আইয়ে দলিল দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনা। এদের কাছে মার্কেট কোনটা, বাজার কোনটা আছে? আলিপুর হাজিরা। একদিন জিবরিল আমিন আলিপুর হাজিরা এনে আইছে, আলী আকবর হাজিরা জিবরিল আমিন আইছে। নবীজি এনে বহিরিছে দোয়ানের ইন্দি, সাহাবায়ে কেরামের লগে কথা কয়। জিবরিল আমিন আই কর, নবীও ওই দেখেন ওই মাদ্রাসার ইয়েন তো খাদিজা ইয়ে, ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা, ওই দেখেন খাদিজা। ফাইজা হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ, ফাইজা হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ। যখন খাদিজা আপনার কাছে আসবে, ওই দেখেন আসে, যখন আসবে ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি খাদিজাকে সালাম বলিয়েন, আল্লাহ তার রব তাকে সালাম দিয়েছে। ওয়া মিন্নি, আমিও তাকে সালাম করলাম। 3 নম্বর কথা হুজুর, ওই যে ম্যাডাম আইতেছে, ও বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতে, তাকে জান্নাতের এমন একটা জান্নাতের শুভ সংবাদ দিবেন, উত্তরা গুলশন বাড্ডা লেকের উত্তর দিক, ইচ্ছে একটা বাড়ি, লা সাখাবা ওয়ালা নাসাবা, যে প্লাট বাড়ি, বিশাল বাড়ি, বাড়িতে কোনো শব্দ দূষণ নেই, সুখ আর সুখ, আনন্দ আর আনন্দ। দেখছেন নি? সহিহ আল বুখারীর হাদিস 3820 নম্বর হাদিস, সেই বলতেছে মোবাইলে, ক্যামেরাতে 3820 নম্বর হাদিস। এখন বুগি যুগি ওয়াজ দম যাইত না, পাবলিক বহুত শেয়ানা। আগে 3.5 আওয়াজ দিত হুজুরেরা অনেক সময় আর কি। কোরআন 90,000, 30,000 জাহির হইল, ও মাগো 30,000 বাতেন রইল, মাগো 30,000, মাগো 30,000, কেউ না জানে জানে রব্বানি। কোরআন বেলে 90,000, কয় হাজার? 30,000 কেউ জানে না, তো তুই কেমনে জানো? সিটিং, এরকম সিটিং আমাদের নোয়াখালী নাই রে। আউলিয়া কেরাম, আল্লাহর মুকাররব বান্দারা বলেন, আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাহতা আদিমিস সামাই ওয়াল আরদ as-সাহিহুল বুখারী। আসমানের নিচে জমিনের উপরে কোরআনে কারিমের পর সবচেয়ে সহিহ গ্রন্থের নাম সহিহ আল বুখারী। সেই বুখারীর হাদিস 3820 নম্বর। আম্মা যে খাদিজাতুল কুবরারে আল্লাহ সালাম দিছে ডাইরেক্ট, আর কোন ব্যক্তির এইভাবে আল্লাহ সালাম দেন, ওনারা জান্নাতের শুভ সংবাদ দিয়েছে। ওমা কিন্তু খাদিজাতুল কুবরা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়লো না, অজ্ঞার রোজা ছিল না এই মহিলাটা, একটা টাকা যাকাত দেন, সারা ওয়ার্ল্ডের অন্যতম ব্যবসায়ী এবং ধনী। বাইরের লোকে কাবা, জান্নাতুল মুআল্লা, বাপের বাড়ি জামাইয়ের বাড়ি 14 গোষ্ঠীর বাড়ি, কবর পর্যন্ত জান্নাতুল মুআল্লা। উনি হজ করল না, উনি জান্নাতি, লাইক যে ফেস। এবার রাসেলের ধরব, হাফেজ রাসেলের নেতারে, এই আগে এই গ্রামের বাচ্চুনারা আর ফজ্জানারা এতে সাগুয়া দোয়ানো বইবে কাল্লা চা খাইব। আকবর আলী মার্কেট নেই, আলী আকবর মার্কেট চা খাইব, ফজ্জা বেড়িটা নিব। এডি নে ওয়াজ, আগে দেখছি ওয়াজ কান্দাইতো, দূর ধরতো, কিতে কিতে ভরতো, কলজাটা রং করে গেলি তো। হাতে কি ওয়াজ করলো বলে, নবীর বড় ওয়াইফ খাদিজা বলে এক তো নামাজ হয় না, রোজা থাকে না, যাকাত দেন, হজ করে না। কারণ ভাই বাচ্চু ভাই আমনে কনসিডি বুঝি ওয়াজ, বাচ্চু না বেড়ে টেনতে না দিকের দিকে দোয়া মারি গোয়া। আরো কত শুনবি? কিতাবের নাম আরো কিতাবের নাম এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চু নানা আমাদের এই এলাকা নাই রে, বাচ্চু নামে নাই রে, বাচ্চা আছে এদের নাম করছে এক বাচ্চা দিয়ে দিছে,
থাক কথা মাগিও না, তোমরা মারবো আর মারো। আফসার কি ওয়াজ করে, নবীর বড় ভাই যার করে ওহি নাজিল হইলো, ওহিদলাই এত সহযোগিতা করলো, উনি বলে নামাজ পড়ে না। মনে এবার আসল কথা, কথা না বুঝলে ফেঁস খাইবি তোরা। আম্মাজির এন্তেকালের পর প্রায় 3 বছর পরে হইলো মেহরাজ। মেহরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে, তোর নামাজ পড়বো কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা তয়্যিবা হিজরত করছে, দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে ওনার এন্তেকালের 5 বছর পর। তুমি কেমনে এই রোজা থাকবো আর যাকাত দিব? চতুর্থ যেটা পঞ্চম বেনা যেটা হজ, হজ ফরজ হয়েছে 8ম হিজরিতে। কত হিজরিতে? আম্মার এন্তেকালের 11 বছর পর। এই জন্য ওনার 4টা বিধান ওনার জন্য নাই, শুধু ইমানের কারণে তিনি জান্নাতি। আরো একটা লোক আজাদনগর কোবাকুবি লাগছে, একদিকে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী নবীজি নেতৃত্ব দিচ্ছেন, আর একদিকে আবু জাহিল সোরা ধরেন কাফের বাহিনী। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনা, ক্বালা আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ। নবীর কাছে যুদ্ধের ময়দানে এক লোক আসছে, এই লোহার হেলমেট পরি, লোহার জামা টামা পরি, হেলমেট বাহিনী। ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি কাফের হইয়া, কারণ আমার কলব পরিবর্তন হয়ে গেছে, আমারও হিন্দু, আমার ভাই যে এখন মুসলমান হয়ে গেছে, আব্দুর রহমান আব্দুল্লাহ, দুইজন আছে আমার এই গ্রামে। আমিন কজন, আমার কলব পরিবর্তন হয়েছে, আমি মুসলমান হই। এখন তো লড়াই চলে, অনুষ্ঠানিকতা কেমনে এবার করবেন? এখন কি আসলিম ও আউকাতিল, আমি কি আগে ইমান আনতাম না কোবাকুবি করতাম? নবীজি কো আসলিম সুম্মা কাতিল, তুমি আগে ইমান আনো, তারপর তুমি জিহাদ করো। সুম্মা আসলামার রাজুল সুম্মা কাতালা ওয়া কুতিলা, লোকটা আগে ইমান আনলো, তারপর এই জিহাদ করলো, অনেকগুলো মানুষ মারলো কাফের, সেও নিহত হলো। লাশ যাচ্ছে জানাজার জন্য রেডি যাইতে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, রাজুলুন আমিলা কলিলান ওয়া উজরা কাসীরা, এই লোকটা আমল করছে কম, আমল মানে ইমানটাই আনছে, আর পুরস্কার পাইয়া গেছে বেশি। এখন তো নামাজ পড়লো না, যাকাতটা তো নামাজ করো না, কিচ্ছু করো না, জান্নাত পাইয়া গেছে। এই হাদিস কেন কি সহিহ আল বুখারীর হাদিস। এই হাদিস কেন হলো 2808 নম্বর হাদিস, আগেরটা ছিল 3820, আর এটা হলো 2808। আপনি গুগল শরীফ সার্চ দিন, ফট করি চলে যাইব হাদিসটা। গুগল মিশা কথা কয় না, এত অনেক বালা হলা। আমি অনেক সময় গুগলের লগে হাম দি, মনে আসক্তি বেলা আসি বেলা, একদিন হুতি হুতি রাত 2টা বাজে, মনে করলাম রে তোর লগে একটু নারামি করি, কেমন আছিস? আফসারি ভাই আছি ভালো। আচ্ছা রে, একটা এই যে সফটওয়্যার আছে তোর এখানে গুগল ট্রান্সলেটর, জি হুজুর, এর এখন নোয়াখালীর তো কোনো বর্ণমালা নাই, সরু সরে আহে 50টায়। তোর কাছে আমি কত দরখাস্ত রাখতাম, নোয়াখালীর বাসাটারে ব্যাগ এই হ্যাঁ দেয়, আরো নোয়াখালীরা কয় 10 টাকার মনে কষ্ট আসে আমার। দেখি তোরা এখন ট্রান্সলেশন করি, গুগল আফসারি ভাই রেডি দেন। তখন কইলাম যে নোয়াখালীর তো ল্যাঙ্গুয়েজ নাই, তখন আমি হাফ বাংলা মারি দিন, এই সাইডে দিছি এই বাংলা, সেই সাইডে দিছি আরবি। এবার আমি লিখছি হুতি আছে, মতিয়াই হুতি যাবে, উমা এই সাইডে দিয়ে উঠে গেছে আরবি ট্রান্সলেশন, নেম বাদাত তাওয়াবুল। এবার আমি চোখে দোয়া দেখতেছি, আল্লাহ কি রে দেখলাম, এই কথা কেমনে হাতে ট্রান্সলেশন করলো, সহিত হইলো। আমার মনে একটু সন্দেহ আছে, আমি তো একটু দুর্বল ইমান, ভয়েস টিপ দিলাম, দেখি সে শুদ্ধ কি আমি ভুল দেখতেছি না কিতা। এবার মহিলাকে কইতেছে, আফসারি ভাই আপনি লেখাটা ঠিকই আসছে, আমার বাড়ি ইসরায়েল, আমি আসি নাই বাংলার জমিনে, তাতে কি? আপনি আমার ভয়েস শুনে অনেক প্রোগ্রামে আপনি আমার সুনাম করেন, হয়তো বাংলাদেশে আসলে আমি মুসলমান হইলে হয়তো আপনি বিয়ে করতেন, দোনোজনে একটা প্রেমের ঘর সংসার করতাম। আপনি শুনুন, আপনার চোখ ভুল দেখে নাই, আপনার চোখ সঠিক দেখেছে, আমি আপনার কানকে শুনাই দিচ্ছি, নেম বাইরে তাওয়াউলে। হেতির কথা যে সুন্দর বেলা, বাইর বোর কথাও তো এত সুন্দর নয়। হেতি কথা কয় দিন কুত্তার সময় 3 গিয়া কুত্তারে কামড় দিছে, শুধু নেশার ভাই নাকের রিমান্ডে নিলে করবো না, কতবার আমি ঠেলা দিয়েছি। এরকম সিটিং মহিলা আমাদের প্যান্ডেলের আশেপাশে নাই রে, কি সুন্দরী এগুলি আমার পথ দেখায়। আফসারি ভাই
Azad Market, 8 kilometers, 40 starts near, right, you turn, you should be Sonapur, 13 kilometers, 40 starts, sports there. যে সুন্দর কথা হিতি জানে বেলা, তোরা তারা কইতে জান মরার পরে বেলা আফসারি হয়ে আমাদের বিয়ে করতে চাইছে, ঘুমাই নিলে তোরাই হাদিসটা 7 নম্বর লেগে চলিয়ে আইব। তাইলে মেইন সম্পদের নাম আরো জোরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমার উম্মত ইয়াতি আলান নাসে জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন। আমার উম্মতের মাঝে আকবর মার্কেটের ইয়ানে এমন একখান সময় চলিয়ে আইব, এমন একটা জামানা আইব মানুষেরা দলে দলে নামাজ পড়বো আজাদ মার্কেট, রামগতিতে, সোনাপুরে, মাইজদিতে, মসজিদ 2 তলা 3 তলা ভর্তি হবে, লাইসা ফীহি মুমিন, তাদের মাঝে একজনও মুমিন পাওয়া যাবে না, একজনও মুমিন নাই। মুয়াজ্জিন, ইমাম, খতিব, সভাপতি, মুসল্লি সব কাফের। এই হাদিসটা পড়লি কি ভয়ানক হাদিস। পরের হাদিসে আল্লাহ নবী, এটা হলো মুস্তাদরাকে হাকিমের হাদিস, তিরমিজি শরীফের হাদিসে বলছেন হুজুর তাকুনু বাইনাস সালাতে ফাতানুন কাকিতাইল লাইলিল মুসলিম, অন্ধকার রাতের মতো ফিতনা এবং নোয়াখালীতে, ইয়াকুনু রাজুলু ফিহা মুমিনান, সে সময় মানুষের ইমানের অবস্থা এইভাবে হইব, ইয়াসবিহু রাজুলু ফিহা মুমিনান, ব্যক্তি সকাল বেলা ঘুম থেকে উঠবে মুমিন হয়ে, ওয়া ইউমসি কাফিরান, সন্ধ্যাবেলা কাফের হইয়া যাইবে, ওয়া ইউমসি মুমিনান, সন্ধ্যাবেলা মুমিন থাকবো, ভাবি সাহাবের আলে এসার নামাজের পর তাহাজ্জুদ হইব যারা মুমিন, ওয়া ইউসবিহু কাফিরান, সকালবেলা ঘুমোতে হইব কাফের হইয়া। আফসারি ভাই কেমন করে কথা বললেন, আমি দলিল দিতেছি, যুক্তি দিতেছি, নবীর হাদিস মিথ্যা নয়, তিরমিজি শরীফের হাদিস। এই হাদিসটা 2197 নম্বর হাদিস। ইয়াবিউর রাসূলু দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া, মানুষ সামান্য স্বার্থের বিনিময়ে তারা ইসলাম আখেরাত বিক্রি করে দিবি। 500 টাকার জন্য ভোট দিয়ে লেবে আরেকজনের ডাকাইতে রে, আল্লাহ আল্লাহর করে দিত না, ঠিক কিনা? 10 টাকা খাইলে এতে কথা উল্টি যায়, এই 10 টাকার দাম নেই তোর মুখের দাম। তো এখন এই কথাটা একটু বুঝে দিই, এরপরে ওয়াজটা জাম্পিং দিও। সকালবেলা মুমিন এসে সন্ধ্যার আগে কাফের কেমন হইব? আমার যারা চলে গেছে তোমার আজাদ মার্কেট, বড় কেলার আড়ত, কি এর আড়ত, মাশাআল্লাহ আতর তসবিহ আছে, আবু আবিন ফড়ি, আস্তা খড়ি, সুন্দর করে আতর তসবিহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আতর মধ্যে 20 লই, বালতির মধ্যে ফরমালিন সুবে কেলাতে এনে মারে। কি হোক যারা এটা কিটাতে সকাল হাইক বেল্লাই এরকম সিটিং যারা বর্তমানে আমার মাহফিলে নাই রে। তুই মানুষের বিষ খাওয়াই দিছ, মানুষগুলোর হার্ট শেষ, কিডনি শেষ, হাড়গুলো শেষ, হত্যা করিয়ে এলেছ তো, সাইলেন্ট কিলিং কিল করিয়ে এলেছ মানুষগুলোকে। তো মানুষ এসা করছে মোমেন হই, বাবিরি লই উঠছি, জেডিরে লই উঠছি, মিডির হামকার জন্য আসে, গভীর ঘুম, রাত 2টা, জসিমা চলি গেছে, যারা বুড়িয়া বুক কাফে, আল্লাহ আল্লাহ তোর হেদায়েত করো, কি তারে জসিমা আল্লাহ হেদায়েত করো তোরে, হার্টের রোগী আর হবে চকুন লাগিয়েছে তোর যদি আর কিনা দিউতে রেছে, কি তারে ডাকাইতে ওলা কাই আপনার আপন বাতি যাইনি কিতা ক যারা কথা কেন আজাদ মার্কেটে দৈনিক দোয়া নিয়ান আমরা বেলে 80 লাখ করে দোয়া নিয়ান বানা করে এলেছে, কয় বেচতাম কইছে তো, তারা এক গোষ্ঠীর লোক, আল্লাহ হয়তো ঐশ্বর দিচ্ছে লইও, ইচ্ছে করলে আল্লাহ তা বাবা ফেরত লই যাবেন, এটি কথা নেই। ধরেন ওটি 50,000 বাড়াই দিলাম, হুদার জায়গা হাতে দিন না, জায়গা হারা দিবেন, বান্ডেলের দিকে সকালবেলা রাচ্ছে যুক্তি করে ভাবির লগে সেটির লগে জসিম মারে দোয়ান দিও, এক বিরিক ফিল্ডে তো দাতন খাইছে নি, কক্সবাজার ফেকুয়া, ও মা গো ময়নামতি হিয়ান্তু আর এক মাঝিয়ে জন হিয়ান্তু আর 6,000 বাড়াই দিছে। এবার কাকুয়ায় আন্নার লগে যাই, আল্লাহর আন্নার বোর হাস আমি ধরি, এবার 14 গ্রাম আরেক বিরিক ফিল্ড, হ্যাঁ তারাও কইছে আচ্ছা তুই হিরি যাত্রীর জন্য মই দিয়ালা, কথা উল্টি গেলেন।
তিনটা কোম্পানিরে খুন করিয়া লাইলেন, ইমানটা বরবাদ করলেন। টাকা যদি বেশি দরকার হয় কইবেন, আপনি মেহরবানি করে আর একটু টাকা বাড়াই দেন, আর কিস্তি আমি অভাবে আছি, ঠিক কিনা? মুখের দাম, যে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, একটা বাক্যের কারণে আল্লাহ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। যদি আর কেউ আরো ধরে বাংলাদেশে, তোরা বিরিক ফিল্ডের টিয়া লই আইছ, তাই আর কিতা করি? আল্লাহ আমার প্রিয় মানুষগুলারে কবুল করো। আর এই যে দাদন খাই এলাস বেড়ি তিনের সাইকে বাত তো দিতেছ, তুই হার করে কলজা বাঙ্গস, আর মর্যাদি মহিলাটি এত কষ্ট থাক কি তা ফিরি ফায়ার খেলস বেলে, ঠিক না? খবরদার এটা করিও না। আর ব্রিকফিল্ড মালিকের কাছে আয় কইয়ে, আল্লাহ আমন করে দিছে কত টাকা কত জাকাত জকাত দেন। আর ব্রিকফিল্ডের শ্রমিকের করে লুঙ্গি দিয়ে, বাবি সাহেব বললে কাপড় দিয়ে, 2 ডজন সাবান দিয়ে, বছরের সাবান টাবান ব্যাংকগুলি এইভাবে যাতে তারা চলতে পারে। দুঃখের কথা রে, 1 বছর চাকরি করছে রে আমার এক লোক, আমি উমরা লই গেছি, 4.5 লাখ টাকা খরচ। আমার সাগরে বাসায় দিছে, করলো না চাকরি, কত কষ্টে আমি ডাইভার্স সেটিং দিছি। তোরা তো মানুষ ন, কোন দিকে কইতাম? আজ যদি নিয়ে চালাইয়ে রাত জোগালের কাম করিয়েছি আসর পর্যন্ত, এরপরে গেছে হাজিগঞ্জ, ওই সাতধুর যায় বালুকে নিয়ে আসি, তারপরে ইয়ানো আছি আল্লাহ না শরীরে ফিকে পড়ে না, অস্ত অস্ত দিয়ে রে কিতা করি। আমিন ক, তোরা গরিবেরও তো মানুষ ন, টেয়াগুন শেষ করুন ছাড়া তো এত যায় না কাজ, কারণ ঠিক নেই। টেয়াগুন দেখবে গরুকে কিছু কাজে লাগা, কতদিন কাজ করবি, আল্লাহ যাতে তোরও মালিক বানায়। ব্রিকফিল্ডের মালিকের সম্মান করলে আল্লাহ তোর সম্মানিত করব। এক একটা মালিক তারা জর্জরিত হয়ে গেছে ঋণগ্রস্ত হইয়া। এরে মেজর মন্নান মিয়া এরা তো ইন্ডাস্ট্রি করছে, কহসের বাদ খায় মিয়া। উনি একটা ইন্ডাস্ট্রি করার কারণে 20-30 হাজার লোকের রুটি রুজির ব্যবস্থা হয়েছে, হয়েছিনি? তোরা যে দীর্ঘকালী বিরোধিতা করস, অমুক কোম্পানি গায়েব হয়ে গেছে, দেউলি হয়ে গেছে, তোরা কস পুড়িয়ে লাইম গার্মেন্টস ইটা জ্বালা লাইম। তোরা একদিন যদি কাজ না করস, তুই মনে করছ হাসরে আই না করলে কি হয়েছে? মালিকের তো তুই হত্যা করিয়ে লেছ, কারণ তার 1 মাসে 100 কোটি টাকা আইব কিস্তি ব্যাংক লোন, 10 কোটি টাকা আইব এই গ্যাস বিল, 50 কোটি টাকা আসতেছে বিদ্যুৎ বিল। এইভাবে দি তোকে বিল আইতেছে, তোকে বেতন আইতেছে আরো 100 কোটি টাকা। তো মাল বিদেশ বেচা হইলে না তো করে দর, একটু ধৈর্য সহ্য নয়, 3 মাস গেলে কোনো উড়িয়ে দাও। তো কি আল্লাহ কইছে ইন্ডাস্ট্রি করিও না, বিয়ে করো। আর বউ আর হাম দি বাড়ি একটা ধরাই, আল্লাহ দয় পুরুষেরা তোরা বাড়ি করিচ্ছা, বিয়ে কর বিয়ে কর। আই মানে আর বদল কয়েক বছরে মরেছে মা গো, খুনে যেতেছি এগুলা মিলেতে মিলেতে, খুন খুন আতুরা ইনশাআল্লাহ বাড়ি করবো না, বিয়া করবো, আমিন। আগরে হাম দিক কলজা ব্যাংক বললাই এতিরা বাড়ির কাজ ধরায়। কোন পুরুষ বাড়ির নাম লচ্ছে কাজী ইব্রাহিম সাহেবের লাইনে চলবি বেটা পুরো পৃথিবী এভাবে, আমিন করে। তো ধনীরা গরিবদের দিকে একটু চাইয়েন, তারা অসহায় অজ্ঞ অনাথ, শ্রমিকের একটু জকাত টকাত দিয়ে তারা রিওয়ার্ড করিয়ে তোরা আন্তরিক ভাবে কাজ করবি, মালিক আল্লাহ দোয়া করবি, আল্লাহ আমার কোম্পানির মালিক যাতে ইট যাতে বেশি বিক্রি হয়, আমার কোম্পানির গার্মেন্টস এর পণ্যগুলো যাতে বেশি বিক্রি হয়, আল্লাহ আমি যে কোম্পানির অধীনে চাকরি করি আল্লাহ তাকে রিজিক বাড়াইয়া দাও। এইভাবে দোয়া করবেন, আল্লাহ তাদের মাধ্যমে আল্লাহ আপনাদেরকে রিজিক দিতেছে। পড়ি আমিন। আমি আমার পরিবারে বলি, তোমরা সকলে আমার বক্তব্য দোয়া করবে। আর হুতরে কইটি হুতরে টিয়া দিতে খাসের হড়সের সব মানুষের টিয়া, তাহলে দোয়া কর। এই যে বাট্টা খাসের মানুষের টিয়া, তাহলে দোয়া করিস। কত অসহায় গরিবের এটি চাঁদা কালেকশনের টিয়া দিছি, এটি দিয়ে রংবাজি করিচ্ছে, বিদেশ দিয়ে যাই একটা টিয়া নষ্ট করি না, তবু একটা টিয়া অপচয় করতেন গেলে তবু ছবিটা বাসি ওঠে, আহা আল্লাহ কার টিয়া দিয়ে সব করিও। শুধু শিখার জন্য বিদেশ যাই আমি। আজকে একটা কথা বললাম, একটা সভ্যতা দেখলে, কনস্ট্রাকশন দেখলে, মানুষের তারপর বিজ্ঞান গুলো দেখলে জ্ঞানের মানে দিগন্ত খুলে যায়, কোরআন হাদিস গবেষণা করতে সুবিধা হয়। এই কারণে আমি দেশে দেশে ঘুরি। তোরা তো মনে করস মনে হয় মিয়া কিতা জানি,
আমিন ক লিল্লাহে তাকবীর। ঘুমাইনি, কষ্ট হয়নি? তো এবার বুঝছেননি কেন সকালে মোমেন বিকালে কাফের, বিকালে মোমেন সকালে কাফের। আসে আরো সহজ ভাবে এবার আসি, আস্তে আস্তে লাইনে আইয়ে। আজাদনগর উড়ি গেছি কেন টান দিন, শুধু সোনাপুর আইলে উড়াল দিয়ে পড়লেন। রেডি? এই আগে যে ডগির মধ্যে দাম চুরি হইতো, অন দাম চুরি হয়নি? হ্যাঁ, সোরারে যদি তুই এর মধ্যে দেশ কিতা কয়েছে, এই দানের গোলার মধ্যে দিই কস তোর আল্লাহ দোয়াই তুই ইয়া করি এলা, এই দানগুলো লই যায় আরে মুক্ত কর। সোরা নিবনি? হ্যাঁ নিবনি? জীবনও নিত না, কইতাম আরে আল্লাহ আগল বানাইছে আমি দান চুরি করতাম। সোরান বড় হান্দাই ফ্রিজ যত যত নিয়ামত আছে কিচ্ছু নেই না। এত সুন্দর বউ, তোর বদিকেও চাইতো না। বউ কয়, সোরা কয় বোধ জ্বালা তিতে হয়ে গেছে, সাইবার টাইম নেই। সোরা শুধু স্বর্ণ আর টেঁচা, ঠিক নেই? তো দেশেরও কিছু বড় বড় সোর আছে, এগুন ব্যাংক দেউলিয়া করে। এত তোর আরো বড় সোর আছে যেগুন আমেরিকা বই বই আগে $62 বিলিয়ন লই যাবে। আগে 100 বছরের রিজিক, 40 কোটি মানুষের 100 বছরের বাজেটের হোলা এটা লই গেছে। এটা হোলা 300 কে বিয়ে যাচ্ছে দেশ, পুরা পৃথিবী শেষ হয়ে যাবে। সেঞ্চুরিতে হোলা গেলে মা গো মা, যে তালের দাদা হে তালের মা হে তালের হোলা, এই যে না রং ওলার কাকুরও খারাপ কম আসিল না। নাউজুবিল্লাহ কও বেটা, আঙ্গুর হত্যা করে দিছি বেটা, হত্যা করে দিছি। তো এগুলো টেয়া হ্যাক করে, চালান করে। আরো কিছু পৃথিবীর আষ্টনগর নাড়া আছে, নাড়া। এই দেখ ওয়াজ বুঝতে হইলে খেয়াল করতে হবে, এই যে টাকা এগুলো ডাইরেক্ট সুপার নোট বানালা, ডলার। $1 সমান 120 টিয়া। এই টিয়ার একটা নোট আছে, নম্বর আছে, বরকিয়াত ব 78083007 টাকার নম্বর। প্রায় 50টা সিগন্যাল আছে, ব্লাইন্ড সিগন্যাল এখানে আছে। এটা ধরিয়ে অন্ধ টিভি গো, এটা 800 টাকার নোট। তো এই সব সিগন্যাল ঠিক থাকলে এটা কি কয়? আসল নোট, জেনুইন নোট। একটা সিগন্যাল বেশ কম থাকলে এটারে কি নোট কইব? জাল নোট বা ফেক নোট। আর একটা নোট আছে ভাই সাহেব, এই টিয়াটার শেষের নম্বর হলো 07। এইটার সিগন্যাল টিগন্যাল সব ঠিক আছে। এই রামগতি যদি এটা 500 কোটি টাকা ছাড়ি দেয় বাজারে, ঢাকা যদি 1000 কোটি টাকা ছাড়ি দেয়, একই নম্বরের টাকা মেশিনও ধরতে ন, এটা অরিজিনাল নোট, মেশিনও ধরবো কেমনে? এটার কি কয়? ফেক নোট। কি কয়? ফেক নোট। টাকা না, সুপার সুপার নোট, ভুল কইছি আমি। সুপার নোট কি নোট? সুপার নোট। টাকা অরিজিনাল, চলছে টাকা। এই পৃথিবীতে 224টা রাষ্ট্রের মধ্যে 8-9 জন ফাঁড়া চালাইতে আছে দেশটা। আমার জো বাইডেনের দমক দিতেছে। ইরাক হামলার সময় 91-তে হযরতুল্লাহ জো বুশ গাদাবাহুল্লাহ তাআলা কেমন তিনি সুপার ডলার দিয়া পুরা ইরাকের সম্পদ গুলা লই গেছে। কারণ ইয়ানো যদি ডলার বিক্রি করি সব তো টেয়া বই যাবো, তেল হয়ে যাবো। এই জো বাইডেন সারা পৃথিবীর অর্থ নিয়ন্ত্রণ করতেছে। ভ্লাদিমির পুতিনকে পয়সা বহুত খাইছো, পাইজলামি কম লাড়ো, আমরা কিন্তু টেয়া বানালাম। এই জন্য ব্রিক্সে তারা অর্গানাইজেশন করে ব্রিক্সের মুদ্রা বানাইতে চায়। ব্রিক্সের মুদ্রাটা যে দিত চালু করতে চাইব, সেদিনে পরমাণু হামলা। পরমাণু যুদ্ধের চেয়ে বড় হামলা হচ্ছে সুপার ডলারের, সুপার নোটের হামলা করা। কারণ এই টাকায় পৃথিবী নিয়ন্ত্রণ করতেছে। সারাদিন ব্রিক ফিল্ডে কলজাটা হানি করে টিয়া 600 যে খানাটা দেয় রে আমজা করে ধরি মারি সহ খাইলাস। আই লেবারের লগে খাই, আই দেখছি শুধু কিতার আনছি এটা সারেন নন্দী গালি মারে। আমি একটু আগে খাইয়েছি, আই হাতাকার লগে যোগদান করি আর কি, শরিক হই। তো এখন আর তারা মুহূর্তে সুপার ডলার দিয়ে সারা পৃথিবীর সম্পদের মালিক। এই আন্তর্জাতিক আষ্টনৌকা ফাঁড়া আর নাড়া এই আগে 1000 কোটি মানুষের কানাদরি ঘুরা। সবচেয়ে জগতের সেরা নাড়ার নাম হাজরাত ইবলিস গাদাবাহুল্লাহ তাআলা। হাতে তোর সবচেয়ে দামি জিনিস ঈমান হ্যাক করতে চাইবে। হাতে আল্লাহর সামনে আতে থাবুড্ডি কথা কয়, আল্লাহ ইন্নিলা ওয়া বিয়ান্নাহুম আজমাইন। আমি আদম সফিউল্লাহর যেরকম ল্যাংড়া করি হালাইছি পৃথিবীতে,
আদমের ওলামাইয়া রামগতি তো কেন জান্নাত যায় হয় তাগো একদিন আর 12-14 যা লাগে। সেন্টেন্সটাতে কি করছে? সাহিত্য হয়তো তাকিদ দিছে, ইন্না লা উগাবিয়ান্না হুম আজমাইন, লজ্জন তাকিদ হচ্ছে আমি অবশ্যই এবং অবশ্যই এবং অবশ্যই এই বনি আদমের ধ্বংস করি ছাড়িও, আমি তাকে জাহান্নামে নিয়ে ছাড়িও। আল্লাহ রহমত থাকলে হাইতির এতটা কইয়ের নাম নেই। এই ও আজ এখন ঢুকে গেছি সোনাপুর চৌরাস্তা চলিয়েছি, রেডি থাক 2-3 মিনিট বালা করি হন। যেদিন তুই এই রামগতি থেকে বিদায় নিবি, হায়াত আছে তোর 1 সেকেন্ড। কয় সেকেন্ড? এই সময় তোর সামনে রেজাল্ট চেক চলিয়ে আইব, তুই জান্নাতি না জাহান্নামী রে ভাই। এই সময় যদি তুই কলমা পড়স লা ইলাহা ইল্লাল্লাহ, তুই জান্নাতি। ইবলিসা চিন্তা করবো তারে দিয়ে আমি বহুত 2 নম্বরই করেছি, জিনা করেছি, সুদ খাওয়াইছি, এতে আবার তওবা করি ঠিক হয়, এখন তো সে জান্নাতে চলে যায়। তখন ইবলিস আপনার ইমান চিন্তা করব। আপনারই কামাসালির সাহিত্য তো ইজ কওলা লিল ইনসান নিকফুর, ইবলিসে উদাহরণ তেমন, সে বলবে ইকফুর, তুমি কুফরি করো। ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়্যুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। যখন আপনি কুফরি করবেন, ইবলিসে কো মনে আয় তোর চিনি না। এটা কখন করব? সাকরাতুল মউত চলাকালীন সময়, 1 সেকেন্ড বাকি আছে। আপনার আব্বা আম্মা সুরুদ্দুরি ইবলিসে আইবে, আপনার তো গ্যারগারানি শুনি গেছে, 6টা স্টেপে রুডা বার হইব, 74 স্টেপে খাড়াইব। ওয়াইজা বালাগাতিল হুলকুম, তোমাদের রুহু যখন হুলকুমে আইব, কণ্ঠনালীতে ওয়াহি নাইজিং তানজুরুন, তোমরা সব তাকাই থাকবে, জীবিত এবং মুমূর্ষু লোক সব চাই থাকবে। ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, তোমাদের চক্ষু রাডারের মতো হয়ে যাবো, জান্নাত জাহান্নাম সব দেখবো। এই ফাঁকে ইবলিস আপনার মাছ শুরু ধরিয়ে কি তোর আব্বা তো কষ্ট হয় কেন? আহা মা গো, মরে যেতেছি তো গো মা, আজরাইলের জাকাত দানিতে করে বেটা, আজরাইল টাজরাইল এটি বুয়া, এমনি কষ্ট আছে। কলমা হরিচ্ছে আব্বা, কলমা হরিচ্ছে কি লাইল্লাহ কষ্ট দূর বেটা, আর সিনসটি আয় তোর মা দে কহে আনা 4 বছর আগে মরছিলেন দে মা, মা গো মা মরে যাইতো, ও কলমা হরিচ্ছে কথালি ইসলাম বুয়া কেন কহ কইছে। হায়াত কতক্ষণ আছিল? 1 সেকেন্ড। আজরাইল আলাইহিস সালাম এই এমনি আদবরি দিওয়ান না যে হাতে গারকা এমনি টানি দুটা বার করি নাকের আগা টানলে রব্বির জিউন লাআল্লি আমাল সালিহা, আল্লাহ ও আল্লাহ আপনার রোডা ফেরত দেন না, আয় ইমান গ্রহণ করিও, ভালো কাজ করিও। জো বাইডেন ভ্লাদিমির পুতিন পয়সা ফেরা কইব, আল্লাহকে বান্দা আর সুযোগ নাই। এই শেষ মুহূর্তে সকল ব্যক্তির ধরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সাকরাতুল মউতে আটকেছে। হুজুর কান্দি দিছে, আজরাইলে কত সালাম দি তাহলে ইডি করস, কোন নবী কি হইছে, কত তো আর মারি লিছে, তুই আরে কিতা করস এটা কসা। কোন নবীও সবচেয়ে সহজ মৃত্যু আমি আপনাকে দিচ্ছি, কোন নবী রাসূল ওলি আব্দাল নেককারে করে আমি এত কষ্ট দিন, সবচেয়ে সহজ মৃত্যু আপনাকে দিয়ে। আজরাইল রে, আমার কাছে মনে হইতেছে তুই 7টাও আসমান জমিনে দিয়ে আর কলিজারে চাপ দিতেছ। এরে আর রামগতি রে, মানুষটি সহজ সরল মানুষ, ডায়াবেটিসের রোগী, হার্টের রোগী, 10টা অপারেশন, তা করে কষ্ট দিলে তারা কেমনে ইমান রাখবো? কোন নবী এর চেয়ে সহজ ক্লাস আমার কাছে নাই। তাহলে এই মুহূর্তে আপনি কেমনে ইমান রাখবেন? কথা বুঝছেন? এই ওয়াজান আপনাকে প্রশ্ন করবেন, এতক্ষণ ইউনিভার্সিটি ঘুরেছি, কিতাব বেচছি, আসল কথা চলিয়ে আছি। আপনারা বস্তা বস্তা নামাজ হয় না, বস্তা বস্তা রোজা রাখতে আছেন, মানে হাজার হাজারে কোটি কোটি টিয়া দান করেন, শেষ মুহূর্তে তো হাতে আপনার ইমান চিন্তাই করবো। আপনারা কোন হুজুর কইছে নি বেলে হুজুর তাইলে সে সময় কি করতাম? এই মেডিসিনটাও আল্লাহ দিয়ে দিছে সূরা মুমিনুনের 97 এবং 98 নম্বর আয়াত, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। নবী আপনি বলুন আপনার রবের কাছে আপনি এভাবে আশ্রয় চান ইবলিসের এই নাড়ামি ষড়যন্ত্র থেকে। ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, রব এই ইবলিস যে সময় এটি আনে হাজির করি, মোটা ব্যক্তি আমার কাছে আইব, আমরা আরে মহব্বত করি, আমরা আরে ইমান হড়াই দিয়ে আরে কলমাকে আপনি তলকিন দিয়ে গো আল্লাহ, আরে আপনি শিখে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মান কানা ফি আখিরি কালামিহি লা ইলাহা ফাদাখালাল জান্নাহ। যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ,
সে জান্নাতি। সুবহানাল্লাহ। মুমূর্ষু রোগীর কাছে 10 বছর 12 বছর বুড়িয়া লাসারে রয়েছে, তাইলে এই বুড়িয়া যখন দম যায় হুন্ডা অ্যাক্সিডেন্ট আজাদনগর মার্কেটও আনন্দ পরিবহন এত মাথার মগজ টুস করে উঠে গেছে, যদি দেখতে জিবা লড়ে ছড়ে আসে চোখ মেলে, তারে শিখে দিন আব্বা ও কার হতো তুই এও তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক। আল্লাহ নবী বলছে লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষু রোগীগুলারে লা ইলাহা ইল্লাল্লাহ তলকিন দিবা, শিখে দিবা। আপনার প্রিয় স্ত্রী মারা যেতে লাগলে, আম্মা মারা যেতে লাগলে, আব্বা মারা যেতে লাগলে, ভূত মারা যেতে লাগলে, তাকে কইবেন মা গো, ও মা কত কষ্ট করছেন গো মা, আপনার চলিজানের অবস্থা ভালো না, আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয়তম স্ত্রী তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি থেকে তোমার সাথে প্রেম করে বিয়ে করছি, তুমি আজ মরে যাও, কিরে বিয়ের আগে প্রেম যায় আসেনি? ও না, তাইলে বিয়ে করি প্রেম করছি, আমার বলেছে বিয়ে করি প্রেম, কথা ক বিয়ে করি প্রেম করছি। হ্যাঁ তিনি কইবে ডার্লিং তোমার তো অবস্থা ভয়াবহ, আইসিইউতে আছো তুমি, তুমি বলো না লা ইলাহা ইল্লাল্লাহ। নবীর এই কথাটা কেউ বুঝলো না, বাংলাদেশের কেউ আমল করে না। মুমূর্ষু রোগীর সময় খেয়াল করে চাইয়েন সে কান্দা জহিরুদ্দিন বাবর ওদার গালা যখন আজাদ মার্কেটে তুই আইয়ে তার বড় বোন তার ধরে কান্দে, মা জন্মত্য লাগে। আহা ভাই, ও বড়টা ভাই, ও বড়টা ভাই, আহা কিতা চাইতে আইছে নবায় উত্তরের গড়, আব্বা কাতলা মাছের মহত পড়িরা রইছে গো। আহারে ভাই, কারের মা কইও আহা ভাই রে, সেগুলো বেড়িরা আরো বিলাপদারি কাঁদে, হোলানে ভিডিও করে, টিকটক ভিডিও করে, ওটা এমেরিকার কাঁদা সুন্দর আছে ল ভিডিও। এরকম সিটিং বড় বই আমাদের নোয়াখালী নাই রে। তুরস্কে ভূমিকম্পে তোরা দেখছিলি হযরত টিকটক আর আল্লামা রিলস ভিডিওতে হলো এদুরা কদ্দুরা, আবার ঘষি খেবি আতুরা কদ্দুরা এদুরা, বিল্ডিং এর তলে সাফা করছে, হোলা কইয়া ভাইয়া খুশনি আব্বা আর ধরেন না আব্বা, আব্বা শিখে দিতেছে আব্বা রে ইয়া বুনাইয়া লা তাকুল আবাইয়া আবাইয়া, আব্বা আব্বা কইছে বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ক। রামগতি ফায়ার স্টেশন তো সব 7-8 ঘন্টা লাগবো, এসকেভেটর আয় তোরে বিল্ডিং তোলা দিয়ে উড়াই, এই হাঁকে তুই মরি গেলে তো তুই শেষ, 27 ঘন্টা বাঁচলে তো বাঁচলি, মরলে তুই লা ইলাহা ইল্লাল্লাহ কই মর আব্বা, তাইলে তোর লগে জান্নাতে দেয়া হইব। দেখছিলেন নি ভিডিও? দেখছিলেন নি? আব্বা শিখে দিতে আছে ছোটবেলারে, আব্বা 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 কইছ তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক, আতুডা সিটি আতুডা উড়া সব মুরগি উড়াও আতুলো ক বলে ইনশাআল্লাহ আমার নিকটবর্তী কেউ মরতে লাগলে কিতা করবি? লা ইলাহা ইল্লাল্লাহ কিতা করবি? হ্যাঁ এটা ভর্তি করবি, কবি নি জোরে কবি নি, আজ রান্না করি রান্না কর কবি তো কয়ুম কয়ুম করে ফাঁসের মাথার থাপুর দে দিয়ালা জোরে দিচ্ছা বিছানো মুজতে পারে অস্তে দেয় কবি তুড়া এখানে বুড়িগা টুড়িগা কিচ্ছু না, সব ক্লাসমেট অল আর ইকুয়াল। এটা ঘুম যাইব কা মাহফিলানে 15 লক্ষ টাকা খরচ কলাক তো হইলে জন প্রতি কত হাজার টাকা হচ্ছে, ক্লাসে সিট বানা তুই রানের ভিতরে হাত দিয়ে দেবো ওর সাথে। তোরা আমার পক্ষ থেকে হালকা হালকা ঘুষি এবং থাবর সারপ্রাইজ থাকিবে আফসারি কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে। রেডি রেডি নেই? ওয়াজ আস্তে আস্তে টান দিতেছে চৌমনিশ্বর রাস্তার দিকে, গাড়ি এখন 100 মাইল স্পিডে চলবে, যা লস টাইম এগুলো 60 লাইন মতো চললো এনটিসি গাড়ি, এখন শুধু আমার বুকে হার্টে সাপোর্ট করলে হইল। আমিন ক আল্লাহ আমার হার্টের শক্তি বাড়াই দেন, নিঃশ্বাস ফেলতে পারতেছি না। তখন এই যখন আবু তালেব যখন গেরগারানি চলিয়েছে, নবীজির কত লালন পালন করছে, এই ফলাটা কত মহব্বত করছে, কিয়ামত পর্যন্ত তবু মুসলমান সহ সব মানুষ যত লোকে ইসলামের উপকার করে টিয়া দেয়।
এইটা এক পাল্লা রাখলে আর এক আবু তালেবের ইসলামের প্রতি অবদান রাখলে আবু তালেবের রেঞ্জ পয়েন্ট বেশি থাকবে। আরো জোরে। কিন্তু লাগা লা ইলাহা ইল্লাল্লাহ না হওয়ার কারণে চাকা পাঞ্চা। এই হাদিসটাই আমি খুতবাতে পড়ছিলাম। লাম্মা হাদারাত আবু তালেবিল আল ওয়াফাত, আবু তালেব যখন সাকরাতুল মউত আইছে, জাআহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী তার কাছে গেছেন, ফাওয়াজাদা ইনদাহু আবু জালিব, আবু তালিব বাদ শিওরে পাইছে আবু জাইল্লারে, এদের বন্ধু জাতীয় নেতা, ও আব্দুল্লাহ ইবনে আমর ইবনে মুগীরা, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে মুগীরা এর দুই ফাঁড়ারে পাইছে। নবীজি কয়, চাচা অবস্থার আলোকে বোঝা যায় আপনি আর বেশিক্ষণ পৃথিবীতে নাই। ও চাচা, আমি নবী, আল্লাহর নবী, আমি জানি। ও নবী, আপনি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। আমার পকেটে জান্নাতে সিল আছে, প্রিন্সিপালের গমত, চেয়ারম্যানের গমত, এমপির গমত, যেভাবে ব্যাগের ভিতরে সিল থাক নাগরিক সুবিধা 24 ঘন্টা দেওয়ার জন্য। ও চাচা, আমার পকেটে জান্নাতে সিল আছে, আমি সাক্ষী দিই আমরা জান্নাতি। এরপর আবু জাইল্লার আব্দুল্লাহ ইবনে মুগীরা এতরা শক্তি দিছে, আবু তালেব আতারগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব, ও আবু তালেব তুমি বুঝি মরবার আগে দল পাল্টাইতে চাও, আব্দুল মুত্তালিবের দলে তুমি বুঝি অন্য দলে যোগ দিতে চাও। আর আগে যে অজ্জহবল মূর্তি পূজা করছি এটাই তো ভালো আছিল, তুমি বুঝি পাল্টাইতে চাও। এরপরে আবু তালেব কইল, ইয়া ও মুহাম্মদ, ও আমার বাতিজা, লাউলা তুআইয়ারানি কুরাইশুন লাকরাতু বিহা আইনাকা, ও বাতিজা, লোকেরা যদি আমাকে বদনাম না করতো, মরিবার আগে দল পাল্টাইছি, কলমা পাল্টাইছি, তাহলে এই গালিগালাজ না করলে, বদনামি না করলে, আমি কলমা পড়ে লাকরাতু বিহা আইনাক, আমি কলমা পড়ে তোমার চক্ষু শীতল করতাম। এ কথা কইতে কইতে আবু তালেবের চাকা পাঞ্চার পাঞ্চার, কত নষ্ট হয়ে ফেলা। অথচ সে ইসলামের জন্য কত অবদান। সে যতদিন দুনিয়াতে ছিল নবীজির গায়ে একটা ফুলের টোয়া কেউ দিতে পারে না। আবু তালেব মরছে, মা খাদিজা মরছে, নবীজির উপর শেষা শুরু আজাদনগর বাজার যেতে আয়াতে গুসায় কি মার দিছে নবীজি। একদিন আব্বাসের কয়, চাচা আর আব্বা না মরে গেছে, তোরা তো হাঁড়া হাঁড়া কত মোড়া মোড়া বাই 10টা, আর তো বাসে একটা হাইলে না, তোরা চলো হাঁড়ারাম গতির দিকে যাই, ইসলাম প্রচার করি বাচ্চা সাদওয়ানের টুলের তলে হলে যাইও। ওই সোনাপুর বাস কাউন্টারের ইয়ানে হুতি থাইও মিয়ানো মানুষের দিনের দাওয়াত দিও, ওই মজুসত্রী ঘাটে যাই গা। এরা আলবেদা আর নেহার হাদিস। নবীজি শেষ শেষ আব্বাসের লই যাইতে গেছে, চলে না যাচ্ছে যাচ্ছে হলাইতে আইও, তবু ইসলামের দাওয়াত দিও। এই আবু তালেব ফোলাটা কত সহযোগিতা করছে। এই কলমা না পড়ার কারণে আল্লাহ, নবীর সেবা করার কারণে তারে আল্লাহ একটা সম্মান দিয়েছে স্পেশাল, কি আহওয়ানু আহলিন নারে আযাবান আবা তালিবিন ওয়া হুয়া মুনতাহিলুন বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু, রাওয়াহু মুসলিম। দুইবার আইছে হাদিসটা। এই জাহান্নামীর ঘরে যত শাস্তি দিব জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, এখন বেগুলো তো কম শাস্তি দিব আবু তালিব বেরে। হাতেরে 2 হাত স্যান্ডেল পরাই দিছে আল্লাহ জাহান্নামে। এই স্যান্ডেলের ইয়ান দিয়ে আগুন হাদায়, মাথার মগজ টকবক 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 করে, নাউজুবিল্লাহ কয় না। আইয়েন আবু তালেব কিন্তু হোলা খারাপ ন, হোলা কিন্তু এক আল্লাহর প্রতি বিশ্বাস আছিল, শুধু নবীরে মানানো, রেসালাত মানানো। কথা কিন্তু আগালাই আপনি 10 মিনিট বইয়েন, 10 মিনিটে আপনি 100 বছরের নিয়ামত পাইবেন আজকে। যদি আপনার উপকার না হয় আপনার জরিমানা দিন, বইয়েন। আমিন কর। শুধু আর ধৈর্য ধরে 10টা মিনিট বসেন, দেখবেন কি নিয়ামত আমার থেকে পাবেন আপনি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাকে সেই তৌফিক দাও। এই আবু তালেব লাগা রেসালাত মানানো, এতে কিন্তু আল্লাহরে মানতে, এক আল্লাহর প্রতি বিশ্বাস আছে। ওই আল্লাহর লগে আরো বাইয়ে মশা রেখা চালাইছে আর কি। 360 মূর্তি, বিদ্যার মূর্তি হইলো, বিদ্যার খোদা হইলো সরস্বতী, আর বিপদ আপদ মুসিবতের খোদা হইলো কে হযরত এই লোকনাথ আব্বা। লেখা আছে মূর্তির আগে, রনে বনে জোফে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে মুসিবতে পড়িবে তুমি আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব। জয় বাবা লোকনাথ। এই বাবা দাঁড়ে নোক দাঁড়ি আব্বার ফাঁসাতে নিজে
বাসনা করে দিলে আব্বা নিজে কাড়াইতে পারে না, আব্বা বলে আরে বাঁচাইবে। এখন খোদা না হুদা ওই আব্দুর রহমান আর আব্দুল্লাহ আল্লাহ কবুল করছে, ঠিক না? দুটো মুসলমান হয়ে গেছে। মাগো আই হে ধর্মের থাকলে বেটাম মাপ চাই, আর খোদারে আয় ফাঁসা দিয়ে আয়া বাঁশ ভরে দি বুঝে খোদারে কথা কয় না, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে পড়ছে, কে বাঁচাছে? ডাইরেক্ট আগুনের ফোন করে দিছে, রামগতি ফায়ার স্টেশন বা ফায়ার রে করছে আল্লাহ। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যা। হয়েছে কিনা? যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নয়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গায়, এসো না মন প্রাণ জুড়ায়, এসো না মন প্রাণ জুড়ায়। সে আল্লাহকে এই দুনিয়ার মানুষ চিনল না, চিনল না। হারি 900 কোটি মানুষ আল্লাহরে চিনল না। ইন্দোনেশিয়া কত বছর আগের মাসে গেলাম, 3-4টা মন্দিরে গেলাম আর কি। আল্লাহর এত সুন্দর সুন্দর বন্দা বান্দিরা পূজা করতে আসছে, ওই বাসন্দা করে দেয় না, কোথার ইয়ে নেই। হা 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 হা। একজন একটা বলা, আমি কান্দে দিলাম, আল্লাহ এই সুন্দর মানুষটি কেমনে তুমি জাহান্নামে জ্বালাইবা? আল্লাহর ছিল না, ওয়া মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। কত দুঃখে আল্লাহ কথাটা কয়। আল্লাহ তো দুঃখ থেকে মোনাজ্জা, বুঝে ফেললে কহির। আল্লাহ কয় এই জগতের মানুষ আমার ছিল না, আমার ইজ্জত দিল না। বান্দা তোরে তো জ্বালাইম জ্বালাইম, তোর মূর্তির পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বালাই ছাড়িও। ইন্নাকুম আতুম আসনামাকুম, তুই এবং তোর ডিজিটাল খোদা বস কালাই মেতের হ্যান্ডেল মারি হ্যান্ডেল। আবু তালেব হুজুরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনার লগে যখন বিয়ে করে আর নবীরে হাতে খুতবা দেয়, কোন হুজুর? আবু তালেব হুজুর। কোন হুজুর? তামাম পৃথিবীর কি ইমামের খুতবা একসাথ করেন, দেখেন এক লাইনের খুতবা হাতে যে সুন্দর খুতবা দিছে হোলাই গিয়া আব্দুল মুত্তালিবের হোলা, এর নাড়া হোলাই গিয়া, কি সুন্দর খুতবা, জগৎ বিখ্যাত খুতবা হাতে। এই নবীর বিয়ের সময় এত খুতবা দিছে আবু আলী আল কালি কিতাবুল আমালির 2য় খণ্ড 284 নম্বর পৃষ্ঠা হাইবে হাদিসটা। হোলা খুতবা দিতে আছে, কোন হোলা? আবু তালেব হুজুর, আগে মসজিদের খতিব। কার বিয়ের খুতবা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের খুতবা দেন, নবীর খুতবা এতে দেন। কত বদ্দা হুজুর এতে। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন যুররিয়াতি ইব্রাহিম। সেই আল্লাহর প্রশংসা যে আল্লাহ আমাদেরকে ইব্রাহিম বংশে আনছে। ওয়া যারাআ ইসমাঈল, ইসমাঈলি শাখায় আনছে। ওয়া জাআলা লানা বাইতান মাহজুজান, আমাদের জন্য একটা হজের ঘর করছে। নোয়াখালীর শহরে এগুলো আফসারি কাপসারি ডোজো বাইডেন যত বেড়া মুসলমান হইব ধরা আগমক কাইল লাগবো, আজাদনগর রূপ দিয়ে যাওয়া লাগবো, মহিষা গাড়ি লেগে পাইছিলামি করলে আগর লগে। ওয়া জাআলা লানা বাইতান হারামান আমিনা, আগল্লা একটা নিরাপদ ঘরের ব্যবস্থা করছে। হেই আল্লাহর প্রশংসা। 2 নম্বরে হাতে কি কয়? নবীর দুরূদ সানাসিবত কেমনে করে হাতে কয়? ওয়ান্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউজানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা বিহি বারাকাতাও ওয়া ফাদালাও ওয়া আদালা। আর ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক পাল্লা দাঁড় রাখলে পৃথিবীর সব মানুষের যুবকের সৌন্দর্য, বিসিএস ক্যাডার, ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার, ডিসি,
রাষ্ট্রপতি সব এক জায়গায় রাখলে আর বাতিজার এক পাল্লা রাখলে আর বাতিজা সেরা। দেখছেন নি বলার খোদবা আবু তালেব হুজুরের মাগো এক লাইনে কি জামে মানে খোদবা, যাতে আরব বংশ তো হলা ওরে কথা কয়। তা আলহামদুলিল্লাহ মানে সকল প্রশংসা। আলিফলাম ইস্তেগরাকি যদি ধরি, আলিফলাম 23 প্রকার, 23 রকমের সেন্টেন্সটার অর্থ হতে পারে। শুধু ইস্তেগরাকি ধরলে জাতি সিফাতি ধরলাম না, ইস্তেগরাকি ধরলাম। সব প্রশংসা কার? আল্লাহ। কে কয়? আবু তালেব হুজুরে। কে কয়? এই হাদিসে বুঝা যায় এত বহুত কাট্টা মোমেন। কত খারাপের খারাপ এই হলা। হেতে আর হেতের আব্বা আব্দুল মোতালেব নবীর দাদা, এই দনগর নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তির পূজা চলত। হাতে ট্রাভেলস এজেন্সির ব্যবসা ছিল আবু জাইল্লার হাতে, সারা হজর দায়িত্ব তাগো। কিন্তু নবীর না মানার কারণে, রেসালাত না মানার কারণে চাকা চাকা আইয়ে নেবার ওয়াজ ঢাকা কাশফুর চলিয়ে আইছি। এখন মনি যান দৌড় দিবা আছে তো নামলে ট্যাং ভাঙবেন। আই সিটাং রোড নামা দিয়ে বান্দারে বইয়ে আঙ্গ সমাজে আঙ্গর আঙ্গতে কিছু লোক আছে আফসারি যে সমস্ত ওয়াজ করে কি দরকার সমাজ। কেন কাকু মসজিদে বইবে তো নোয়াজ হিসাব যুক্তি করে বুড়িয়া হাসক তো নোয়াজ হয়ে হর রক খাই না, জিকির আজকার করি বা হক হালাল ভাবে চলি। কি এর দিন কায়েম ফরজ, এটা কি কথা না? একামতে দিন ফরজ, কত ফরজ তারা বাঁধায়। কেন কাকু কিতা করে? আরে বাচ্চা নবী মক্কাতে 13 বছর ওয়াজ করছে তাওহীদের, আল্লাহ মানুষ জান্নাতে হাঁদা। মদিনা শরীফ 13 বছর 10 বছর কি ওয়াজ করছে? প্রধান সেনাপতি ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন, তারপরে অর্থমন্ত্রী ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, ডাক বিভাগের মন্ত্রী ছিলেন, সকল দপ্তর সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের হেড ছিলেন। সব কিছু 10 বছরে সিভিল বিভাগ, নোয়াখালী কোর্টের সিভিল কোর্টের, ক্রিমিনাল কোর্টের সব কিছু আইন দণ্ডবিধি চলি চালাই দেখাই দিছে। এই 10 বছরে আমার উম্মত এইভাবে তোমরা চলবা চালাইবা। ইউনিয়ন বোর্ড, মেম্বরগিরি, চেয়ারম্যানগিরি, এমপিগিরি, গণভবন, হোয়াইট হাউস, তোমরা এমনে চলবা। কথা ঠিক কিনা? আমনে যদি এইটার মদিনার এই নবীর ইসলামের বাইরে যান, আপনি হাফ মুসলমান। কলমা আপনি এইভাবে পড়বেন এখন থেকে, লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মদ রাসূলুল্লাহ, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মদ রাসূলুল্লাহ। মদিনাতে নবীর ইয়ানে যে জিনা করছে, নবী দণ্ডবিধি কার্যকর করছেনি বিবাহিতকে খাদায় হাতর মারি উড়ালাস। আফসারি ভাই যদি জিনা করি প্রমাণিত হয়, আপনারা বেয়াকি মিলে হাতরে মাথা উড়া লাগবে। যদি মায়া করেন, রে কত মহব্বত করছি আমি, রে কেন রে এই ফাত্তরটা মারতাম। আল্লাহ সূরা নূরে কয়রো লা রাফাতা ফি কুলুবিকুম, যদি আফসারিরে ফাত্তর মারতে মায়া দেখাস, তোর ইমানের হোল্ডার আইকলি এলে আয় আল্লাহ হাইজলামি আল্লাহ বলার ইচ্ছা। আল্লাহু আকবার। কথা ঠিক কি না? তো আমাদের মন মানসিকতা কি? ইসলাম আল্লাহ কায়েম করব। এই রামগতিতে জিনা হইলে আল্লাহ জিব্রাইলের ফোন দিব, রে আমন তো করে রে আল্লাহ, আমি আরো সব দোহেন দিই না আছি। ও আইসে কত রামগতি আয়, আকবর আলী মার্কেটে আয়, সবুজার শারমিনে জিনা করছে, দণ্ডবিধি কার্যকর করতে হইব। আইসে জিব্রাইলের লগে মিকাইলও আছে, ইসরাফিলও আছে। তো জিব্রাইলের আল্লাহ কো হাতর টোকাইতে আছে, মিকাইল আর ইসরাফিল কার দিছে, আল্লাহ কো কার দিছে তুই হাতর মার, কার দিছে হাতর মার শারমিনের আর সবুজারে। কাজিগেন কি ফেরেশতারা করব না আপনারা? কথা কও কারা? না তোর ইমানে সাকা পাঞ্ছা এ 23 বছরে মিলি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুই যদি আবু তালিবের মতো অসলাম হইতো নত। এই পৃথিবীর সেরা সিটারি হচ্ছে ধর্মনিরপেক্ষ মতবাদ। 10টা 4টা রামগতি উপজেলা প্রশাসন চলবো, এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকপ, নর্থস্কপ, উড্রুলছন, ক্যারন ক্রস, অক্টোভিয়ার হিল, ওস্কার ম্যাকুলাস হুজুরের তরিকা মোতাবেক 10টা 4টা বস। এর মসজিদ মাদ্রাসার ভিতরে তালা দিয়ে আল্লাহ আল্লাহ রসুলের আদা করে রেখেছে। ওই আল্লাহ আল্লাহ রসুল তোরা কিন্তু বারোইও না। 10টা 4টা কি তোরা আল্লাহ দেখে না? কথা কয় না, দেখে না? তাহলে সেখানেও তুমি গণভবনে, হোয়াইট হাউসে, উপজেলা প্রশাসনে, নোয়াখালী ডিসি অফিসে তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক যদি চলতে পারো, চালাতে পারো, চেষ্টা করতে পারো, তাহলে তুমি পূর্ণাঙ্গ মুমিন।
ইমান আনতে 35 সেকেন্ড সময় লাগে। কয় সেকেন্ড? আর ইমান বাইতে কতক্ষণ লাগে? 1 সেকেন্ডও লাগতো না। যদি কেউ আপনাকে প্রশ্ন করে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানেন কি না, আপনি যদি বলেন না, চাকা পাঞ্চার, চাকা আর জোরে, তো তোরা সোরানাতে ব্যাগ অত্তর হইছ। আমরা একামতের দিনে যারা দাওয়াতটা দিই আর বাইরে ঘুমাইয়ে রে অ্যাকশন চলার লাগছে, অনগুমজার লাগছে না। এতক্ষণ তো আওয়াজ দিছি, এখন হলো আওয়াজের মূল জায়গাতে চলিয়েছি। কইছি না বেলে কাজ চলিয়েছি, ঠিক রে? একটা টান দিব শনি রাখা রায়ের ভাগ যাত্রা বাড়ি, এরপর যার যেখানে সুবিধা নামে যাবে। তোরা সোলানা একত্তরে সব হেতের কাকু মরে গেছে আঙ্গইয়ানো রামগতি শাহ স্কুল মাঠে হাতে হাজার হাজার মানুষের লই এক বক্তৃতা দিতে আছে লাশ কাঁধে রাখে। আর কাকু কেমন আছিল? সবাই কো ভালো ভালো। আল্লাহ দাঁড়িয়ে দিকে হারাইতে হয় জানা দাঁড়িয়ে ন কথা হলে ব্যাগ সোরা অত্তর দেওয়া যায়। আল্লাহ এভাবে তাই আর কি, এটা বুঝাই আর কি কল্পনায়। ও 1 সোরারে হাজার হাজার সোরা কয় বালা, তাহলে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আয় আল্লাহ সব বিচারকের শ্রেষ্ঠ বিচারক নই তো তুইও তো বিচার করিয়ে লেছ। তোর কাকু বালা আসিল, তোর কাকু আসিল জাতীয়তাবাদ, তোর কাকু আসিল সমাজতন্ত্র মতবাদ, তোর কাকু আসিল ধর্মনিরপেক্ষ মতবাদ, তোর কাকু লাকাত কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আসিল না। তোর কাকু ওই রামগতি মিছিল দিছে, ও মকে সৈনিক খাও হ্যান্ডেল মারো। কাকু ইমানের চাকা পাঞ্চার পাঞ্চার পাঞ্চার। ও কাকু তুমি অনিচ্ছা সত্ত্বে হযরত আবু তালেব ফানার দলে যোগ দিস হয়। ও চাকা পাঞ্চার, চাকা আর জোরে ইমানের মতো ধান আর নাই রে ও লক্ষ্মীপুরের জনগণ। ইমান বড় ধন, আমল তোর যাই থাকুক, ইমানটা যদি মজবুত থাকে এই ইমানের বরকতে আল্লাহ তোদেরকে জান্নাতের মেহমান বানাই দিও। আমরা এই দাওয়াতটা দিতে যাই আঙ্গরে আপনারা দুশ্মন কর। দেখছ তুই হুজুর আঙ্গরে শুয়া শুয়া কথা কই কোন নিত, তুই রসুলকে কন্তিক তুই বাদ দিবি দেশা। রসুল মুক্তিযুদ্ধের বিষয়ক মন্ত্রী ছিল, কেমনে কইলাম? হুজুরের জীবদ্দশা তার সাহাবী 554 মারা গেছে। এগুলোর কবর দিছিনি? দিছিনি? অনুগারে কবর দিতে চাই, কোনো উর্ফের দিকে তরবারি দিকে এমনি দিছিনি। মাগো আয় এক আর মুসল্লির কবর দিতাম যাইয়ে মুক্তিযুদ্ধে আর কি। থানা তো কিতা কিতা নি রাইফেল টাইফেল আনি পুলিশ টুলিশ মহিলা বোধ নির্ভীয় বসে ছিল। ও মা এবার এমনি খাড়ায় আর ডরে দায় হতে ছিল না। ওমা কিতে রিয়েন্দি আল্লাহরে গুলি করে চেতনা বেসস কেন? ইসলামের নবী যেমনে কবর দিতে কইছে, নবী যেমনে শুয়াইতে কইছে, এটা কিটা? চিন্তা করো মুসলমান, তোর রবের কাছে একদিন জবাব দেই তোরে করতে হইব। নবী যে মেয়েগুলা ছিল ওয়াইফেরা ছিল 1,25,000 সাহাবী ছিল। এই সাহাবী গুলার মেয়ে ছিল, ছেলেরা ছিল, তাদের কবর দিয়া কোনো ঘরে ফুলের মালা দিই মৃত্যুবার্ষিকীতে সারিয়া নেমনে ধরি করছিনি। এটা জাল নোট, কি নোট? আল্লাহর বিধান নবী প্রতিষ্ঠা করছে। আমার আল্লাহ বলছে মানুষ ছেলে মেয়ে ভালো গেলে তা করে বিয়া দিয়ে গেলাম। আর তুই ইহুদির তো আইন খাই পয়সা খাই, তুই আইন বানাইছিস আল্লাহরে থুতু দেস। ওই আল্লাহ বালেক বালেক গো হোলা বাইশ, আল্লাহ হোলা মাইয়া 18, আল্লাহ মাইয়া 18, মাইয়া 18, মাইয়া হোলা ইমান হামসার, ইমান ইমান 300 গ্রাম লোক তোরা গেলি সংসদে কোনদিন
আমার রব্বুল ইজ্জতের কথাটা কইলি না, বলে 84টা আয়াতে নামাজের কথা। মাননীয় স্পিকার, 10টা মিনিট নামাজের বিরতি রাষ্ট্রীয়ভাবে দেয়া হোক, আমরা জামাতের শেখ নামাজ পড়বো। মাননীয় স্পিকার, জাকাত আল্লাহ ফরজ করছে, রাষ্ট্রীয়ভাবে জাকাত প্রতিষ্ঠা করে আমরা গরিবদের কাছে বিতরণ করি। কেউ আমার নবীর কথা, আমার আল্লাহর কথা বললো না। এক একটা আবু তালেব কত বড় বুজুর্গের দিনটা, ইয়াসতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন, তারা মসজিদে দলে দলে যোগদান করেছো। মনি সরকারের 2000 কোটি টাকার প্রকল্প, সোমনি বাজার হার হইতে 3 ঘন্টা লাগে। হ্যাঁ, বাজারে ইয়ান দিয়ে লোক 2 কোটি টাকা দিয়ে সালামি লিছে, লগে দিয়া ফল দোয়ান এক কান্দি দিছে, তরকারি দোয়ানি হাতে 1800 টাকা মাসে হায়। আর হাতে 8টাতেও রাত 8টা পর্যন্ত 200 টাকা, রাত 8টাতে সকাল 8টা পর্যন্ত আরেক পার্টির কাছে রাস্তায় এন বেছে 200 টাকা। খবর লই দিছে 400। এটা কে কে হাই এর খবর লন, অজ্ঞা পত্রিকাতে ওড়ে না। 2 ঘন্টা লাগে জায়গাটা হারইতে। তো বেকুত মুসল্লি হাজি সাহেব, হাজি স্টোর, হাজি ক্লথ স্টোর, এই রাস্তাতে এই মানুষটিরে কষ্ট দিছ, মুসাফিরটিরে। তো এর রিজিকটা তো হারাম। এই হারামের রিজিক খাই স্ত্রী সহবাস করে বললাম জন্ম দিবে, এত জারুগা 90% লোক তো তোরা নাই হয়ে গেছো। এই 16 বছর যদি তো করে এইভাবে তালকিন দিতে হাঁটতাম, তাহলে একটু রিফাইনিং হইতি তোরা। 16 বছর তো আওয়াজ দিছি, ওয়াজ কেমনে করবো? এমনে হেমনে পিস্তল রেডি, তাই কিটা করো? কথা কও, ইমানটা লই আল্লাহর কাছে আয়। আল্লাহওয়ালা যারা, কোরআনওয়ালা যারা, তাদের কাছে ভর্তি হ। ফিজি, নিউজিল্যান্ড খনিতে পড়ে গেলে, স্বর্ণ খনিতে, কয়লা খনিতে, আগে কই দেয় বিপদ হয়ে গেলে, ফতল হয়ে গেলে কই রশি আলাই মিটার ধরিবার টানি উড়ালাই, হুঁশ থাকলে 200 মিটার 300 মিটার উঠে তোর বাসা আলাই। আল্লাহ তোর যেদিন মেলা হালাই দিছি, ফাহবিতু মিনহা জামিয়ান, ভাগ। আদম সফিউল্লাহ এবং ইবলিস সূরা, ভাগ। আদম সফিউল্লাহরে কয় ইম্মাইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া, তবে যদি আমার পক্ষ থেকে যদি কোনো কেবল পড়ে, রশি পড়ে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা সকলে মিলে আমার কোরআনের রশি ধরিও। আমি কেরাম লাগাই দেখছি 800 আজিমে ঘুরে ঘুরে তোমাদের মহব্বত করি জান্নাতে উঠে আলাম। এটার আল্লাহ কি কয়? হাবলুল্লাহ। কি বলে? এই দাওয়াতটাই তো করে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব দিছিল। এই দাওয়াতটাই তো করে মাওলানা মতিউর রহমান নেজামি সাহেব দিছিল। লটকালাই সব কি ইচ্ছা জীবন, গেঁড়িটাও কাটিয়ে গেলেছে, গেঁড়িটা কাটিয়ে গেলেছে, হাতের কবজিগুলো কাটিয়ে গেলেছে, ফায়ের রগগুলো কাটিয়ে গেলেছে। ফাঁসির আসামি দেবে লিডি কাটান লাগে, তাকে বলে কুত্তার জীবন বলে রূপ আর হয় না। এই আইনটা সংস্কার করা দরকার। মানুষটার এমনি তো ফাঁসি দিলে দরকার 2-3 দিন লটকে যান, তারপরে মানুষের গেঁড়িটা কাটিয়েন না, তার হাতটা কাটিয়েন না। এগুলো ব্রিটিশদের বানানো কালো আইন। আল্লাহ রসুল বলছেন তোমরা মৃত ব্যক্তিকে মশলা করিও না। এই কথাগুলো তো সংসদ সদস্যরা বলবে, নবীর হাদিসগুলো তো তারা বলবে। কেউ তো আমার রসুলের জন্য মহব্বত নাই, আমার মহব্বত আল কোরআনের জন্য মায়া নাই, আমার আল্লাহর জন্য মায়া নাই। কেমন করে তোমার ইমানটা থাকবে বলো? কথা ঠিক কিনা? আল্লাহ যে কোনো একজন পার্লামেন্ট সদস্যের মাধ্যমে আমার এই কথাটা তুমি সংসদে পৌঁছাই। আল্লাহ ক্যাডির রক্তটা কাটিয়ে লাই। আয় হা, আজকে দেখলাম পত্রিকা 1400 শহীদ ছাত্ররা, সোনামণিরা তাকাই রয়েছে আমাদের দিকে। কি করলেন আপনি? কি জবাব রবের কাছে দিবেন? 30,000 মানুষকে আহত করলেন, 400 লোকের চোখ নাই। আল্লাহ, মুনাফেকেরা নবীর ক্লাসেও মুনাফেক ছিল। আমরা তো 1500 বছর হরেন না। নবীর ক্লাস ওহি আইয়েদে দেয়, নবীর লগে মসজিদে নববীতে নামাজ পড়ে, নবীর ক্লাসে প্রত্যেকদিন ক্লাস করে, ওয়াজ শুনে। আব্দুল্লাহ ইবনে উবাই ফাঁড়া 313 গামিলি আন্তর্জাতিক চক্রান্ত করি আন নবীরে ওহুদের জমিনে যে মাইট দিছে রে, মাথাটা ফাটা দাঁতের লগে তা তাকি গেছে। শেষ নবী এদের মতো বড় আঘাত আর হয় না, ফেলেট বানালাইছে নবীরে মারি। নবীর লগে কলজের টুকরা 70 জন সাহাবী, এক শুধু আবু তালহা বাঁচিয়েছিল। নবীরে একাতে এমনি কলই এমনি লটকাইল ইঞ্চে ডাইনাতে কব দিছে যে কাফির গেরা ইবনে কামিয়ার 8টায় গেছে। এরপরে ইবলিসে বিবিসি নিউজ কইছে ফেসবুক
টিকটক ভিডিওতেও সব নিউজে কই দিছে আবু বকর ওমর বহুত করছো অনকই মোহাম্মদ কুতিলা মোহাম্মদ নিহত হয়ে গেছে আর কার হাত ঠিক করিবা আইতে আছে চট করে ঢুকি যাইও আসলে এটা কে ইবলিস এটা কে চট করে ঢুকি যাইও এই আবু তালহা নবীর ফাজা কলা করিল আত্ম গেছে আবু তালহা ওহা সাহাবীরা রে এর নবী নাই রে নবী বেহুশ হয়েছে আঙ্কলদের মধ্যে নবী আছে আরো দুইজন দৌড়ে এই ফাঁসা কলা করিনি নবীরে উহুদের গর্তে ভিত্তি তারপর রাখছে সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে উবাইর নেতৃত্বে ঘটনা 313টা এত লম্বা লম্বা দাঁড়ি মসজিদে নববীর নিয়মিত মুসল্লি দেখছো হাদিস 1500 বছর আগে কইছে কয় মানে একটা জামান আইবো পাল্টনে ইয়ান্তি 3 মসজিদ বেগুন হরে লগে দিয়ে রোডের মধ্যে ইয়া খানা হোটেল তেনে তার আব্বার জায়গা আজ হিসাবে চান্দা খায় সরকারি রাস্তা তো চান্দা লোক মাগো আর কথা এটা জানি ঢাকা পৌঁছেননি কোন আল্লাহ করতে পারে আসত্তি তোরা মানুষ আজকে 2 ঘন্টা মুজাফফরগঞ্জ আমি করছি রাস্তাটা অন্তত 300 মিটারের মতো বড় সব অটো দোকান দিয়ে দেখছি তরকারি বেসে চিপস বেসের কিতে বেসের মহিলারা অটোর মধ্যে থাই ইয়ান্দি বোক দাদার আয়াত পরিমাণে চাপ লাগে রেখেছে তারা ফেসিটাল রইতে আসে অসুবিধা কিটা আর ইয়ান্দি এরা মহিলারা অটোর মধ্যে বই মেন রাস্তাতে অটোর মধ্যে বই হল দোয়ানো হল মূলা কত উইরা 260 না 10 টাকা কম রাত না ইয়ান্দি পশ্চিম দিকে গেছে লক্ষ্মীপুর পর্যন্ত একটা লক্ষ্মীপুর একটা গ্রাম আর কি আর এদিকে গেছে আরো 2 কিলোমিটার আসলে কি মানুষের ভিতরে আসক্তি তোরা একটু ছেড়ে যাচ্ছা নবী জানে ইমাতাতুল আযায়ানির তারিখ রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু ফেলে দেওয়া ইমানের অঙ্গ জানে যে আমার উম্মত এই কারণে ইমান আর হইব রোডোজ্যাম লাগাইস না একটু সিভিলাইজড হ আল্লাহ ডক্টর ইউনূসের নেতৃত্বে আমাদের কিন্তু আগাইয়া দাও আল্লাহ হাসান আরিফ সাহেব মারা গেছেন আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করে দাও আল্লাহ 83 বছরও রাষ্ট্রের দায়িত্ব পালন করছে আপনি এই মহব্বতে লোকটারে ক্ষমা করে দেন আল্লাহ আরো যারা আছে রাষ্ট্রের দায়িত্বশীল ডিসিএসপি ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার আরো কি সচিব আল্লাহ প্রত্যেককে দেশ মাতৃকার জন্য ভালোবাসা কলমে জারি করে প্রত্যেক সেনাবাহিনী পুলিশ অফিসার আমার ভাইয়েরা আল্লাহ দেশের জন্য মহব্বত তুমি তাদের কলমে নাজিল করো আল্লাহ সারা পৃথিবী গড়লাম পৃথিবীর বিভিন্ন দেশ জান্নাতের মতো সুখী হয়ে গেল আল্লাহ এত সুন্দর দেশ ইন্দোনেশিয়া গেলাম মালয়েশিয়া তো জান্নাতের টুকরা বানায় রেখেছি কেমনে মা বলা এটা জন্ম দিছে আর ঈর্ষা লাগে মাহাতিরের মতো ফোলা কেমনে তার মা ওয়াইলো তারে এত সুন্দর রাস্তা গড়ে তুলু সুন্দর গড়ে তুলু সুখ বেশি রাস্তা 12-13 লাইন করে রেখেছে কোনো হরণ নাই হাগল করে গেলে হরণ সামনে দিয়ে লাগছেন তো আইতে আর গায়ের সামনে দিয়ে একটা আছিল কিতা ইকোনো নাকি কিতাইয়া জোনাকি আয় হায় হাতে খালি হরণ মারে মরে গেছি বুকের ব্যথা মাগো হাতে ডাকাতু আইতে মাগো কত হরণ যে দিছি আল্লাহ পেতু হাতের মায়ের গাইছে ওর কথা কন হরণ গুলোর কারণে তো কলজাটা সিদ্ধ হয়ে যায় আল্লাহ এমন একজন যোগাযোগ মন্ত্রী যোগাযোগ অর্থ উপদেষ্টা দাও যার বরকতে আল্লাহ বাংলাদেশ থেকে হরণের আল্লাহর গজবটা দূর হইব আল্লাহ আমিন কও দেশটা কেমনে চালাস তোরা নেতা হয়তো নেতাই বেললে কইয়েন না কত সুখে থাক মানুষগুলোরে বাঁচা তো এই জিনিসটা একামতে দিনের অতন্ত্র প্রহরীরা করতে চাচ্ছে তো করে দুনিয়াতে সুখ আখেরাতের মুক্তির জন্য কোরআনের দিকে আইবেনি নামাজ ভঙ্গের কারণ কয়টি রোজা ভঙ্গের কারণ কয়টি আছে হারসা ওযু ভঙ্গের কারণ কয়টি আর জোরে ঈমান ভঙ্গের কারণ কয়টি আছে এটা আজ জানলা না ও সোনা মিয়া জানলা না ঠিক না আরে সোনা মিয়া ঈমান ভঙ্গের কারণ কয়টি 10টি কয় টাকা কয়টি আরো জোরে 100 এই 10টি কি আমার খুতবা থেকে জানে নেবেন কি কারণে ঈমান ভাঙে একটা প্রশ্ন আছে আবারও পাকিস্তানের জাহাজ বাংলাদেশে এসেছে কি নিয়ে এসেছে চিনি আর কি আলু আর কি ফেব্রিক্স ওই গার্মেন্টসের কিছু
ইনস্ট্রুমেন্ট, কাপড় কিনলে কাপড় তো আমাদের দেশে আছে। আচ্ছা এরা ব্রিটিশেরা তো করে কত বছর শাসন করছে? 190। 100? পাকিস্তান কত? 20 বছর হ্যান্ডেল মারছে তো করে। ক বছর? তো 190 বছরের এরকম যারা করলো, হেতাকর লোকে ব্যবসা বাণিজ্য, হেতাকর দেশে ইউরোপ যাই বেলা হাগল ভাড়া। তো পাকিস্তানের এরা করে 20 বছরের না নির্যাতন করছে, জুলুম করছে, তো এটা কমে না। এরকম লোক আঙ্গ বাণিজ্যিক রুট করলে অসুবিধা কি? কার সাথে পাকিস্তানের সাথে আমাদের বাণিজ্যিক এতদিন চুক্তি বন্ধ ছিল? লাল তালিকা রাখছে তা করে। আল্লাহ ডক্টর ইউনূসকে নেখায়াত দেখ, আজকেও তার জন্য দোয়া করছে, আল্লাহ এই মানুষটার জন্য একটা নতুন বাংলাদেশ নতুন রূপে এসেছে, আল্লাহ তাকে হায়াত দেন। প্রয়োজন আল্লাহ আমার হায়াতটা আমার প্রিয় কলিজাকে দিয়ে দেন। বাণিজ্য চুক্তিটা এখন তারা আমাদের থেকে ওষুধ দিব, বাণিজ্য ঘাটতি দূরে যাব, লেভেল করিয়ে নেবে ইনশাআল্লাহ। আমিন ক। আর সরাসরি ফ্লাইট চালু হোক। আমাদের তো মন চায় আমরা যারা ভ্রমণ পিপাসু আমরা পাকিস্তান যাব। পাকিস্তান সরাসরি রুট না থাকি 2000 কিলোমিটার দূর, আর যান লাগে দুবাই ওই 9000 কিলোমিটার। কত বড় জুলুম দাদার সুবিধার জন্য। কার? ইনশাল্লাহ দাদারা। আমরা মিলে তাদেরকে ছাড়া চলতে পারি না। আমাদের হযরতুল আল্লাহ পাকিস্তান ব্রাদার দিয়ে দিয়েছে আলু, যাই হোক না কেন, আলু আর চিনি, দেশের চিনি কল রেডি। এখন তারা আলু বেচতে পারে না, আলুর কেজি 3 টাকা। হযরতুল আল্লাহ পেঁয়াজের কেজি 2 টাকা। হাসে কি করে? আমার হিন্দু ভাইয়েরা তো সেখানে কৃষক, আমার চাষি গুলারে মারিয়ে লেতেছে। আল্লাহ আমার হিন্দু চাষি ভাই মহাভারতের যারা আছে তাদেরকে রিজিক দেন আল্লাহ। চাষিদের তো কোনো দোষ নাই, রাজনৈতিক নির্যাতনে শুধু গদি দেখবার লাই এই দোনো দেশের মানুষগুলোর কষ্ট দেয়, ঠিক কিনা? ইলিশ মাছ দিয়েছে, আমি খুশি হয়েছি পার্সোনাল। খাক, সকলের কিসমতে আল্লাহ মাছ দিতেছে। পৃথিবীর 86 ভাগ ইলিশ মাছ আগে এই আর কাছে 2 কিলোমিটার ইয়েন্দি, ঠিক নি? কিন্তু 70 ইলিশ মাছের দোয়াই করি, আল্লাহ ইলিশ মাছ তোরা লাকসম দেশা দেশা। আল্লাহ তুই কিতা করবে? ইলিশ মাছকে আটকে দেনি আল্লাহ। এই কোথার কারণে আমার ইলিশ মাছ খাওয়াইলো না। আমি ইলিশ মাছ আল্লাহ দোয়া করি, তারা ইলিশ দড়ি দড়ি খায়, আর খাওয়ায় না। আল্লাহ আরে খাওয়াইবার তৌফিক দাও। তো এই 86 ভাগ ইলিশ একমাত্র বাংলাদেশে হয়, সারা পৃথিবীতে 14 ভাগ। এই জন্য মহাভারতের মানুষ খাওয়ার অধিকার রাখে। খাক, বাণিজ্যিক ভাবে খাচ্ছে তারা, অসুবিধা কি? তারা আমাদের প্রতিবেশী, কিন্তু কষ্ট লাগে আমরা নাকি তাদেরকে ছাড়া চলতে পারি না। এখন 7 রিংস 7 সিস্টার যদি আমরা লক করি, জয় বাংলা, ঠিক না? পৃথিবীর পূর্বাংশ ডাইরেক্ট আমরা ব্লক করে দিতে পারি। আল্লাহ সে আনা কম নয়। আল্লাহ তো সিবিআইয়ের ভিতরে 40 কোটি মুসলমান দিছে। আল্লাহ এর পৃথিবীর 224 রাষ্ট্রের জিজ্ঞাসা নয়। আল্লাহ জানে দিয়ে একটা খেলা আছে। শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আল্লাহ কলজার লগে উঠি রয়েছে, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার কলজি ক্ষতি রয়েছে, এই অনুভূতি রয়েছে টুকুর করি কে নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ আলাই, ঢাকাতে উঠি রয়েছে বাবা আদম শহীদ রহমতুল্লাহ আলাই, খান জাহান আলী, তিতুমির। এইভাবে আমার কলজাগুলা মাটির নিচে উপরে একামতে দিনের রতন্দ্র প্রহরীরা আসে, শহীদেরা আসে, সাইদি সাহ, নাজামি সাহ। এই শহীদের রক্তের এই কবরস্থানের দেশ কেউ নিতে পারবে না। এই দেশের দিকে যদি কেউ চোখ কান্দায়, তার চোখ আমরা উপরে ফেলবো। হতাশ কেন? ডক্টর ইউনূস সাহেবের মতো, এক ডক্টর ইউনূস সাহেবের মতো যদি 50টা উপদেষ্টা এরকম হয়, 66টা ডিসি স্যার যদি এমন হয়, 500 উপজেলা নির্বাহী অফিসার যদি এমন হয়, সচিব গুলা যদি এমন হয়, দেশ মাতৃকার জন্য বেশি নয় 3-4টা বছর কাজ করুক, 1000 বছর আমরা বসে খাইতে পারবো ইনশাল্লাহ। এত নেয়ামত এখানে আছে, কিন্তু আমরা তো মানুষের পর্যায়ে নাই। চাঁদাবাজি শুধু 2টা দিন হয় না বাংলাদেশে, 5 আগস্টের পর। কদিন? আমি খেয়াল করছি, আমি তো প্রত্যেক দিনে প্রোগ্রাম করছি। 2 দিন হলো চাঁদাবাজি কিরে কিতে হয়ে গেল দেশ, চাঁদাবাজারে কমা কিতে দে আদ বদল করতে করতে দল বার বাইয়া পার্টি বার হয়েছে। ইগুন হে বাইলো, এগুন হে আঙ্গল লাকসম বাইপাস বাইরে উঠুন করে চাঁদা চাঁদা চলতে আছে। ট্রাফিক পুলিশও ডিউটি করে, অটো আটকে রেখছে, আর গাড়ি আটকে রেখছে, রাখেন। তো বললাম স্যার আরে আটকে রেখলেন কা?
আমরা ইয়ান দিকে জানার দে এখন তো যাইতেন তো ইয়ান দিয়ে সাইরান অটোতে খাড়াই রয়েছে স্টানের মধ্যে মেইন রোডে। তার এইটা কিতা হ্যাঁ তো একটা টাকা ট্যাক্স দিল না, হয়তো 40,000 টাকা তো ট্যাক্স লই যান, এটার বেতনটা আমনে হান। এইভাবে তো জনগণ দিতেছে, আর না আর মতটা আটকাইলেন কা মাথায় না। এইভাবে শুধু বাসি হুসেল দিতেছে, ওই সাদা সিস্টেমে বাগর। এরে 1,000 অফিসার, এরে 1,000 নেতা যদি ডক্টর ইউনূসের মতো হয় রে, আজীবন বই খেতে ইরবিয়ে দেশটাতে। আমিন কো। ইন্দোনেশিয়া যে বাসাতে আমি ছিলাম, ওরে মহিলা গাড়ি চালাই কইলাম কি এত সুন্দর গাড়ি কে, কাজের লোক হেতির। ওমা কাজের লোকের বুঝি গাড়ি কইতে একটা পর্যন্ত কাজ করবো দিনের, এরপরে গাড়ি লই যাইব। আর আঙ্গ অটো চালায় 18 টাকা 50 পয়সা একটা ইউনিট কারেন্টের খরচ। আর সেই অটোর বিদ্যুৎ হাতে 50 টাকা দিয়ে কিনি, আর 15 টাকা রোডও হালাই দেয়। এই 15 টাকা সরকার তারে ভর্তুকি দিয়ে দেখ না, বলে তুমি কলকারখানা কাজ করো, আমরা ফ্যামিলিকে দেখবো। এরকম নেতা প্রশাসকের প্রয়োজন। আমলাতান্ত্রিক জটিলতার কারণে এই দুর্গতি। ও প্রিয় আমলারা, এই দেশটাতে আপনার ছেলে ফেলে বংশ পরম্পরা এরা বসবাস করবে, একটু কাজ করেন না এদের জন্য। মানুষ পাবেন, নেতৃবৃন্দের আন্ডারে কাজ করবেন, এমন নেতা আর পাবেন না, আফসোস করবেন। আল্লাহ এই সরকারকে তুমি স্থিতিস্থাপকতা দাও আল্লাহ। অনেকে শুধু তফসিল ঘোষণা লেগে বলেছে যে আসরের হর শুধু মসজিদের মিনারার দিকে কান লাগে, বইটা রোজাদার সৈয়দ পাইয়া রোজাদার কলজাহাড়ি যা মাকে কতক্ষণ আল্লাহ আকবার কইব সবিনার মা। নির্বাচনের হলে তো শুরু করিয়ে লাগবে, অন্ত 2 দিন ছাড়া আমার খাইতে আছে, কিন্তু অনারা সন্ধ্যা দ্বিগুণ চলে, ঠিক নেই? একসাথে ইফতারি এবং সেহারি খাই লিব, কারণ ইফতারি খাই যদি ব্যান্ডাচ্ছা সেহারি ন হয়। এক তো খেলা এক, শুধু জার্সি পরিবর্তন, আর্জেন্টিনার ব্রাজিল। তারপর আল্লাহ হেদায়েত করো, এই হোলাগুন আল্লাহ দেশখান ঠিক করতে পারিয়েন না। আর প্রশাসকেরা যদি একটু ঠিক হয়, 10% যদি ঠিক হয়, একটা সুন্দর বাংলাদেশ, সকলে মিলেমিশে স্বাধীনতার ফসল ভাগ করে খেতে পারবে। আল্লাহ সকলের রিজিক তুমি এই দেশে দাও আল্লাহ। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, প্রশাসক, সেনাবাহিনী, পুলিশ ভাই, শ্রমিক, মালি, মজুর, ফকির, মিসকিন, মেথর, ঠেলাওয়ালা, মুসিওয়ালা, আল্লাহ ফকির, পথকলি, পাগল, মেজনু, প্রত্যেক মানুষের জন্য আল্লাহ তুমি সেম রিজিক আমাদেরকে দান করো আল্লাহ। কাজ করতে হবে। মহাগ্রন্থ আল কোরআন এটা ইনভাইট করতেছে, এইগুলা এই সর্বাঙ্গীন ইনসাফ কায়েম করাই হচ্ছে ইমানের অঙ্গ। আল্লাহ আমাদেরকে ইমান সহি রাখার তৌফিক দেন। মুমিনের বৈশিষ্ট্য 18টা, মুনাফিকের খাসলত 28টা। 11টা ওষুধ খেলে মুনাফিকি দূর হয়, এগুলো একদিন বলে দিব। 10টা খাচ্ছত হচ্ছে 10টা কারণে ইমান ভাঙে। আরেকটা লিখছে প্রশ্ন, হুজুর আমরা জানি জর্দা খাওয়া হারাম, তাহলে যে মসজিদের ইমাম জর্দা খায় তার পেছনে নামাজ পড়া যাবে? মাগো এতে তো প্রশ্নের নামও দিছি, আমি নামটা কইলাম না রে, ওরা এতে যদি কমায় ভাই জর্দাটা খাইয়েন না। হান টানে হানে নেশা নাই, সুপারিতে 73% তামাক, সুপারিতে একটু নেশা আছে, জর্দাতে ফুলই আছে। জর্দা টর্দা মারিয়েন না, বাইরে যে সুগারান রে খাইয়েন না। মাগো সৌদি আরব মারিয়ে লেগো হান খাইলে কবি আল্লাহ ইসা হাজার আর তা না তা একলো লোয়ার এক তুই হাতা কাজ ছাগল নিবি। আমিও কদুর খাইয়েছি জাহান শুন ছাড়া এই হালকা শরীর খেয়েছি, তবু দলে আমিও হান্দাই যাই, খাই না, আমার অভ্যাস নাই, অভ্যাস করে খাইয়েন না। আর জর্দাটা খাইয়েন না ভাই, বিওয়ান কোশ্চান থাকে, প্রশ্নের ঊর্ধ্বে থাকে। তবে পান, বুড়া মানুষেরা পান খেলে শরীরটা গরম হয়, তাদের এই শীতটা কম লাগে। চিকিৎসা বিজ্ঞান বলছে যদি আল্লাহওয়ালা কোনো চিকিৎসক যদি বলে তাহলে রুকসাতান তাকে পান খেতে দেওয়া যায়। তবে কোন অবস্থায় তামাক জর্দা শরীফ খাওয়া যাবে না। মসজিদানা মাইয়াকুলু হাজির নাতানাল মুনতানা, এই কোন লোক যাতে এই দুর্গন্ধযুক্ত এই পাতা যারা খাইবো আমার মসজিদের কাছে যাতে না আসে, খবরদার। তার বেশি কিছু কইলাম না, কেন ইমামত হাত দলের লোক, কথা বুঝছ? মুসল্লি তোরা কিতে করো, মধ্যে দিয়ে জবাব একটা দিদিছি, কেচা তারা খাইতো না। আল্লাহ তুমি কবুল করো। কষ্ট হয়েছে নি? কতক্ষণ করছি আজ? ওরে বহুত টাইম ওভার। আল্লাহ তুমি আশা পূরণ করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমাদের এখানে
ভাই আর কি নাম হলো মানুষ তো যার কামাল কামাল হ্যাঁ। আমি বিদেশ থেকে আসছি খুবই অসুস্থ কিন্তু আমি اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তোমার কতগুলো প্রিয় বান্দা বান্দা নিয়ে হাত উঠালাম আল্লাহ এ পর্যন্ত যা কিছু করলাম এরই মধ্যে যতটুকু বলবে আদবি হয়েছে মেহেরবানি করে ক্ষমা করে দাও এত সুন্দর আয়োজন যারা করেছেন শোনার জন্য যারা এসেছেন অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে কণ্ঠ দিয়ে মাইক দিয়ে প্যান্ডেল দিয়ে উপস্থিত হয়ে রাজনৈতিক ভাবে যারা যেভাবে